إن الحمد لله حمدا يليق بجماله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا الله فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াতের জন্য কেউ যদি জবানটা খোলে এবং নাড়াচাড়া করে খুশি তো একজন হন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? তাহলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম রা তিলকা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত لتخرج الناس من الظلمات إلى النور من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان.
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ প্রসাদপুর হিলফুল ফজুল যুব কমিটির উদ্যোগে চতুর্থতম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল আজকের মাহফিলের সভাপতিত্বের আসন অলঙ্কৃত করেছেন যিনি হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া মুহতামিম দাশকাঠি ইমদাদুল উলুম কওমি মাদ্রাসা খলিলনগর তালা সাতক্ষীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে আল্লাহর গোলামকে আমৃত্যুকাল পর্যন্ত ইসলামের জন্য কোরআনের জন্য রব যেন কবুল মঞ্জুর করে নেয় একটু জবান খুলে বলেন আমিন আজকের মাহফিলের পরিচালনায় আছেন যিনি জনাব হযরত মাওলানা আব্দুস সাবুর সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া খতিব প্রসাদপুর পশ্চিমপাড়া জামে মসজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে আল্লাহর গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য রব যেন কবুল মঞ্জুর করে নেয় একটু জবান খুলে বলেন আমিন আমার আগে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন যিনি আমার অত্যন্ত পছন্দের মানুষ ভালোবাসার মানুষ আমলি মানুষ জানলেওয়ালা মানুষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ উদীয়মান আলোচক হযরত মাওলানা মুহাদ্দিস আমির হামজা সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ইলমিক ওয়া আমালিক ওয়া লিসানিক ওয়া আহলিক ওয়া বাইতিক একটু জবান খুলে বলা যাবে কি আমিন মুহাদ্দিস মাদ্রাসাতুল আমিনা আল মদিনা আল আমিনা সাতক্ষীরা ও খতিব বাইতুল আমান জামে মসজিদ সাতক্ষীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ভাইয়ের কণ্ঠনালীকে হেফাজত রেখে আমৃত্যুকাল পর্যন্ত ইসলামের জন্য কোরআনের জন্য রব যেন কবুল মঞ্জুর করে নেয় একটু জবান খুলে বলেন আমিন আর জোরে বলেন আমিন সম্মানিত হাজিরিন আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার কম না বেশি বেশি যদি হয়ে থাকে রব্বে কারিমকে খুশি করার জন্য প্রশংসা আদায় করার জন্য রব যত শক্তি আপনার আমার ভিতরে দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত সকল শক্তিগুলো এক জায়গায় নিয়ে এসে রব্বে কারিমের শেখানো ভাষায় তিনি আমাদেরকে জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন মৃত্যুও দিয়েছেন দিবেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সকল প্রশংসাটুকু জবানে নিয়ে এসে আমরা প্রত্যেকেই প্রশংসা আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার জোরে বলেন প্রশংসা করলাম কার প্রশংসা হবে কার আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র প্রশংসা তো একজনের জন্য হবেন তিনি কে আরো জোরে বলেন না তিনি কে সম্মানিত হাজিরিন ভূমিকায় বেশি নিয়ে যাব না রাত 11টা বাজে আমি আপনাদের সামনে সূরাতুল ইব্রাহিমের দুইটা আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভিতর থেকে একটা হাদিস আপনাদের সাথে আমি শেয়ার করেছি যত সময় আমি আলোচনা করব উক্ত আয়াত এবং উক্ত হাদিসকে নিয়ে আমি আলোচনা করব আমি আপনাদের সাথে যত সময় আলোচনা করব একটু আনন্দ নিয়ে মজা করে একটু আলোচনা করতে চাই
আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন কি ভাই? থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইব্রাহিমের শুরুতে কি বলেন? আল্লাহ তাআলা যে মেসেজ দিয়েছেন, আসুন আমরা জানি, একের পর এক আলোচনার ভিতরে ঢুকবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার জন্য সহজ করে দেয়, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আলিফ লাম রা, আমি রব পবিত্র কোরআন আমার হাবিবের উপরে নাজিল করেছি। একটা দুইটা পারা নয়, 30টা পারা আমার হাবিবের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকতার ভাবে একের পর এক আমি নাজিল করে দিয়েছি। কোন কোন সূরার শুরুতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাসিন আইন সিন কাফ নুন ইয়াসিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন সূরার শুরুতে এই সমস্ত পয়েন্টগুলো আমি দিয়ে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে নাজিল করলাম কোরআন। এই কোরআনের সূরার শুরুতে বিভিন্ন আমি আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাত্তাআত দিয়ে দিয়েছি, যার অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না, যার ব্যাখ্যা বিশ্লেষণ কেউ জানে না। একজন জানে, একমাত্র একজনই জানেন, তিনি কে? স্বয়ং নবীজির উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআন। নবীজিকেও আল্লাহ তাআলা এই সিক্রেট ব্যাপারটা, এই গোপন বিষয়টা আল্লাহ তাআলা জানাই নাই। হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার হাবিবকে জানাবেন। হুরুফে মুকাত্তাআত এর অর্থ কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আমার গোলাম, আমি যে কোরআন নাজিল করেছি, আমি যে এই কোরআন আমার হাবিবের উপরে নাজিল করলাম, কেন কি জানো? আমি আমার হাবিবকে মেসেজ দিয়ে জানিয়ে দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনার উপরে যে কিতাব নাজিল করলাম, আপনার উপরে যে মেসেঞ্জার নাজিল করলাম, এই মেসেঞ্জার, এই কিতাব কিসের জন্য নাজিল করেছে আপনি কি জানেন? এই কিতাবটা নাজিল করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন। আমার বড় একটা উদ্দেশ্য আছে। আমার যে সমস্ত গোলামেরা, আমার যে সমস্ত বান্দা বান্দিরা, যারা পথ ভোলা, যারা রবকে চেনে না, নবীজিকে চেনে না, ইসলামকে চেনে না, যারা পথ ভোলা, যারা অন্যায়ের পথে, অন্ধকারের পথের ভিতরে যারা ঢুকে যায়, যারা খারাপ কাজের ভিতরে যারা ঢুকে যায়, যাদের জীবন পরিচালনা করে খারাপ কাজের ভিতরে, যাদের জীবনটা এমনভাবে বাইডিং করে ফেলেছে,
যে কাজের ভিতরে, যে জীবনের ভিতরে কোনো ভালো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এই কোরআনটা আমার হাবিবের উপর নাজিল করেছে এই জন্য, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আলোর পথের ভিতরে ঢুকায়া দিব। হেদায়েতের মালা, হেদায়েতের চাবিকাঠি একজনের হাতে। তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, ও আমার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপরে যেই কোরআন নাজিল করেছি, আমার উদ্দেশ্য হলো যারা অন্যায় কাজের ভিতরে, পাপাচারের ভিতরে, গুনার কাজের ভিতরে নিমজ্জিত হয়ে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকারের ভিতরে যারা নিমজ্জিত, যারা রব চেনে না, নবী চেনে না, কোরআন চেনে না, দ্বীন চেনে না, ইসলাম চেনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পথ ভোলা মানুষদেরকে এই কোরআনের দ্বারায় আলোর পথের ভিতরে ঢুকায়া দিব। এটা ধরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এই মুআজিজা দিছে কে দেই নাই? কথা বলেন, দিছে কে দেই নাই? এই কোরআনই পারে একজন পথ ভোলা মানুষকে, আলোর কোনো আশা নাই, তার সামনে কোনো ভালো জিনিসের কোনো সাইনবোর্ডও নাই, সে যখন কোরআনের পথে মতে ধাসের ভিতরে আসবে, কোরআনের পথের দিকে আসবে, তার যাবতীয় সকল প্রকার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ধ্বংস করে দিয়ে আলোর পথে একজন পরিচালনা করতে পারেন, তিনি কে? সম্মানিত হাজিরিন, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার আচ্ছন্ন এমন গোলাম, এমন বান্দা, এমন বান্দিরা আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায়, এমন একটা পজিশনে, এমন একটা জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে দখল করার তৌফিক দিয়েছে। তারা একের পর এক ইসলামের জন্য মডেল হয়ে গিয়েছে, ইসলামের জন্য আদর্শ হয়ে গিয়েছে, নবীজির আদর্শ হয়ে গিয়েছে। কেননা নবীজির ফলো করার কারণে, নবীজির ছায়া পাওয়ার কারণে, পরামর্শে চলার কারণে যে সমস্ত মানুষগুলা, যাদেরকে দেখলে মানুষ ভয় পায়, মানুষ রাগারাগি করে, যাদেরকে দেখলে বদদোয়া করে, এই সমস্ত খারাপ মানুষগুলা একের পর এক কোরআনের ছায়ার কারণে, কোরআনের স্পর্শের কারণে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের নূর তাদের গলার ভিতরে ঢুকায়া দিয়েছে। শুধুমাত্র তাই নয়, কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, তাকে ধ্বংস করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, তারা এক জায়গায় বসে গোল মিটিং করতেছে আর মিটিং করতেছে। তারা বলে, দেখো দেখো দেখো, বাপ দাদার ধর্ম, বাপ দাদার সকল কিছুকে ডিলিট করতে বলে, এক তাওহীদের রিসালাতের দাওয়াত দেয়, এক রুবুবিয়তের দাওয়াত দেয়। মক্কার ভিতরে একজন যুবক, নাম তার মুহাম্মদ। এই মুহাম্মদ বাপ দাদার ধর্মকে ডিলিট করতে বলে, বাপ দাদার ধর্মকে ছেড়ে দিতে বলে, এক রবের রুবুবিয়তের দাওয়াত দেয়। সুতরাং আমাদের আজকে এই মিটিংয়ে বসার একটাই শুধুমাত্র কারণ, একটাই শুধুমাত্র উদ্দেশ্য, কেমনে কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। আমাদের ভিতরে কে আসো, কে পারবে মুহাম্মদকে হত্যা করবে? যখন এই কথা বলল, ওই মিটিংয়ের ভিতরে একজন আছে আবু জেহেল। ওই আবু জেহেল বলল, ও আমার অনুসারীরা, আমাদের নেতারা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, এই কাজ একজনেই পারতে পারে, একজনেই করতে পারে, সে আর কেউ না, সে হলো আমার বন্ধু। সকলেই বলল, কে তোমার বন্ধু? আবু জেহেল সঙ্গে সঙ্গে বলল, ওমর ইবনুল খাত্তাব আমার বন্ধু। আমার বন্ধুর ভিতরে এমন সাহস,
আমার বন্ধুর ভিতরে এত হিম্মত, আমার বন্ধু ছাড়া মুহাম্মাদের কল্লা কেউ নিতে পারবে না। তাহলে ভালো কথা, তা তোমার বন্ধু কই, ওমর কই? খোঁজ খবর নেওয়ার পর ওমরের কাছে সংবাদ চলে গেল, বন্ধু আমরা সকলেই এক জায়গায় আগামীকাল বসবো, তোমাকেও দাওয়াত দেওয়া হয়েছে, তুমি আসবে। ওমর জানে না যে কিসের জন্য তাকে ডাক দেওয়া হলো, কি কারণে মিটিং হবে এটা জানে না। সকলেই গোল মিটিং হয়ে বসে গেল, এক একজন এক একভাবে প্রস্তাব দেওয়া শুরু করে দেয়। কেউ বলে মুহাম্মাদকে মক্কা থেকে তাড়িয়ে অন্য জায়গায় দেশান্তর করে দেওয়া হোক। কেউ কেউ বলছে না না না, তার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেওয়া হোক। কেউ কেউ বলছে না না না, তাকে হত্যা করে দেওয়া হোক। এক পর্যায়ে এমন একটা ডিসিশন চলে আসলো, এমন একটা সিদ্ধান্ত চলে আসলো, সকলে বলল যদি মুহাম্মাদকে যদি হত্যা করা হয় তাহলে হত্যা করবে কি? আবু জেহেল সঙ্গে সঙ্গে ওমরের হাত ধরে দাঁড়িয়ে বলল, গতকাল না তোমাদের বলেছিলাম আমার বন্ধু ছাড়া মুহাম্মাদের কল্লা ছাড়ানোর আর কেউ নাই। ওমর ফারুক উনি তো জানেন না যে কিসের জন্য কি, তখন বলতে যে বন্ধু কিসের কি, বুঝলাম না কিছু। কয় বন্ধু তোমার বোঝার দরকার নেই, আমি এইটুকু বিশ্বাস করতে পারি যে আমার বন্ধুর সামনে কোনো কাজ অসাধ্য আছে এমন নাই। ওমর বলতেছেন আসলেই তো ঠিক আছে, অসুবিধা নাই, আমি ওমর কাউকে ভয় পাই না, কিন্তু আসল কাজটা কি সেটা তো বলবা, কার কল্যাণ নিব? আরে বন্ধু তুমি জানো না মক্কার ভিতরে একজন যুবক আছে, নাম তার মুহাম্মদ। আরে মুহাম্মদ আমাদের ধর্মতন্ত্র বাপদাদা ধর্মকে ডিলিট করতে বলে, এক তাওহীদ রিসালাতের দাওয়াত দিতে বলে। সুতরাং আমরা বড় অতিষ্ঠ হয়ে গিয়েছি, আমাদের এই মিটিংয়ের ভিতরে এইটাই ডিসিশন, এইটাই সিদ্ধান্ত, সেটা হলো এই যে মুহাম্মাদের দেহ থেকে কল্লা ছাড়াই নিতে হবে। কে পারবে? আমি বলেছিলাম পারবে তো পারবে, একজন পারবে, আমার বন্ধু পারবে, আর আমার বন্ধু ওমর ইবনুল খাত্তাব পারবে। যখন এই কথা বলল ওমর সঙ্গে সঙ্গে বলল, বন্ধু কোনো অসুবিধা নেই, তুমি বলছো তাই হবে, কোনো অসুবিধা নাই, কিন্তু আগে আমি ব্যাপারটা দেখব। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। অনেকে খারাপ হতে পারে কিন্তু হুজুগে মাতাল না। অনেকে বলে যে না আমি আগে দেখবো, বুঝবো, শুনবো, তারপরে যদি অপরাধী হয় তারপরে তার ট্রিটমেন্ট হবে। তুমি নেতা বললে তাই আমি কাঁচা মেরে নামলাম, নামার পর আমার ওই রাস্তায়, আমার ময়দানে আমার কাম সারা, নেতা তুমি এসি রুমে বসে বসে তুমি চা খাও, তুমি পোলাও কর্মা খাও, আর আমার স্ত্রী আমার সন্তান তারা এতিম হয়ে যাচ্ছে, স্ত্রী বিধবা হয়ে যাচ্ছে, এমন পাবলিক আছে না নাই? আরে কথা বলতে হবে, আছে না নাই? আপনি যা করেন, যে দল করেন অসুবিধা নেই, তো বুঝি শুনে করেন। আপনার বললো আল্লাহ দিলেন, আপনার স্ত্রীর কথা মনে একবারও মনে হলো না, আপনার ছোট্ট বাচ্চা তার কথাও একবার মনে হলো না। তবে হ্যাঁ, ইসলামের জন্য, কোরআনের জন্য কোন বামরামি হুদিনাসরা বেঈমান আমার রবকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, নবীকে নিয়ে যদি কটূক্তি করে, তাহলে আর দেখার টাইম নাই। ওই মুহূর্তে ওই অবস্থায় ইসলামকে টিকায় রাখার জন্য কে কে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে হেফাজত করার জন্য কে কে রাজপথে লাফিয়ে ঝাঁপিয়ে পড়তে চান, তুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। সুতরাং ওই সময় কোন আপোষ, আরে কথা বলে না, আপোষ। সম্মানিত হাজিরিন, ওমর ছিল গরম, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, কিন্তু ওমরের অভ্যাস ছিল, স্বভাব ছিল বুঝে শুনে তারপরে পা ফেলানো। কেউ বলল তোর কান নিয়ে গিয়েছে চিলের পিছনে, ওমরের দৌড়ানোর অভ্যাস নাই। কিন্তু আমাদের সমাজে কিছু হুজুকে পাগল আছে, কইছে যে চিলে কান নিয়ে গিয়েছে, চিলের পিছনে দৌড়াইছে, ওই একবার ওর কানের, নিজের কানে নিজে হাত দেয়। আরে কথা বলতে হবে, দেয়। ওমর বলল, বন্ধু হে আমার উপরে তোমার বিশ্বাস, ঠিক আছে আমি তোমার বিশ্বাসের অমর্যাদা হতে দেব না। আর আমি ওমর ইবনুল খাত্তাব
আমি যেন তেন কেউ নয়, আমার সামনে কেউ দাঁড়াইতেও পারবে না, কথাও বলতে পারে না। সুতরাং তুমি যেটা বললে, মিটিংয়ের ভিতরে যেটা ফাইসালা হয়েছে ওইটাই হবে, কিন্তু আগে আমি ওমর একটু জাস্টিফাই করে দেখব, আমি যাচাই বাছাই করে দেখব আসলে মুহাম্মদ লোকটা কেমন, আমি আগে দেখব, তারপরে। এই দেখে নবীজি সাহাবীদেরকে নিয়ে জুমার দিবাগত রাত্রে অর্থাৎ বৃহস্পতিবারের রাত্রে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ওগো রব, ইসলামের শুরু লগ্নে আমি তাওহীদ, রিসালাত এবং কালেমার দাওয়াত দেওয়ার জন্য, এক রবের রুবুবিয়তের দাওয়াত দেওয়ার জন্য আমি যেখানেই যাই, ওগো রব, আমার পিছনে এমন কোন নেতা থাকে না, এমন কোন ব্যক্তি থাকে না যে যারা আমাকে সাপোর্ট দেবে, যারা আমাকে লিড দেবে। ওগো রব, কেউ আমার সাথে নাই। ওই সময় ইসলামের শুরু লগ্নে মাত্র 10-11 জন, 7-8 জন, 9 জন, 10 জন তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। নবীজি বৃহস্পতিবারের রাত্রে অর্থাৎ জুমার দিন রাত্রে নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আর বলে, ওগো রব, মক্কার জমিনে 2 জন ওমর আছে, ওগো রব, এই 2 ওমরের জন্য আমি তোমার কাছে দোয়া করতেছি। 2 জন ওমরের আমার দরকার নাই, ইসলামের জন্য 2 জনের যে কোনো একজন ওমরকে আল্লাহ তুমি আমার জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। প্রথম নাম্বার ওমর ইবনুল খাত্তাব, দ্বিতীয় নাম্বার ওমর ইবনুল হিসাম। ওগো রব, এই 2 ওমরের যে কোনো একজন যদি ইসলামের জন্য কবুল হয়ে যায়, আমি তোমার হাবিব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দাওয়াত দিতে যাব। তখন আমার মনের ভিতরে একটা হিম্মত এবং সাহস পাবে যে আমার পিছনে এই মক্কার একজন নেতা আছে, একজন লিডার আছে। বুঝে থাকলে বলেন, কোন জায়গায় আপনি যাবেন আর আপনার পাশে আশেপাশে ওই এলাকার কেউ যদি নেতা যদি আপনার কাছের মানুষ হয়, ভালোবাসার মানুষ হয়, তাহলে আপনার শরীর গরম হয় কি হয় না? কথা বলেন। যখনই দেখবেন একটু ওলটপালট হয়ে যায়, কেউ যদি মুরব্বী বলে, এই কি ব্যাপার, তোরা তো চিনলাম না, এইভাবে পিক আপ মেরে মোটরসাইকেল চালায় যাচ্ছে বেয়াদব, তখন সঙ্গে সঙ্গে বলে, ও দাদা, ও চাচা, ও মিয়া, কথা কয়েন না, উমুক কিন্তু আমার মামা হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? নবীজি দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, ওগো রব, ইসলামের জন্য আল্লাহুম্মা হদি আহাদিল ওমরাইন। ওগো রব, 2 ওমরের যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। ইসলামের জন্য 1 ওমরই আমার জন্য যথেষ্ট, ইসলামের জন্য যথেষ্ট। কিতাবের ভিতরে পাওয়া যায় নবীজির মনটা টেনেছিল, নবীজির মনটা ঝুঁকেছিল ওমরের দিকে, ওমর ইবনুল খাত্তাবের দিকে। নবীজি দোয়া করলেন, এই দিকে নবীজি দোয়া করছেন। নবীজি দোয়ার 1 সপ্তাহ পরে কি ঘটনা বা কিছুদিন পরে কি ঘটনা আপনাদের সামনে আসতেছে। এইদিকে ওমর ফারুক বললেন, বন্ধু হে, আমি আগে একটু যাচাই বাছাই করে দেখব মুহাম্মদ লোকটা কেমন। মুহাম্মদ যদি সুবিধার না হয়, বাপ দাদার ধর্মের উপরে মুহাম্মদ যদি আঘাত করে, মুহাম্মদ যদি আঙুল তোলে, আমি ওমর আমার হাত থেকে, আমার তরবারি থেকে মুহাম্মদ রেহাই পাবে না। একের পর এক সপ্তাহ যখন হয়ে গেল, এই ব্যাপারে ওমর কোনো খোঁজ খবর নিল না। জরুরতের কারণে বা অন্য কারণে ওমরের মনে নাই। 1 সপ্তাহ পরে আবু জেহেল ওমরকে ডাক দিয়ে বলে, বন্ধু হে, কি ব্যাপার, তোমাকে না দাওয়াত দিয়েছিলাম, তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম মুহাম্মাদের দেহ থেকে কল্লা ছাড়িয়ে দেওয়ার জন্য, মুহাম্মাদের কল্লা থাকবে না, এই দায়িত্ব তোমাকে না দিয়েছিলাম? তুমি ছাড়া কেউ এই মক্কার জমিনে, শুধু মক্কার জমিনে, আরব ভূখণ্ডের ভিতরে কারোর সাহস নাই, কারোর সাহস নাই। ও বন্ধু, তোমার কি মনে নাই? যখন এই কথা বলল, ওমর বলল, বন্ধু হে, আমার তো মনে নাই। ঠিক আছে, আমি তাড়াতাড়ি বিষয়টা দেখতেছি। আবু জেহেল বলল, বন্ধু শুনেছি
মুহাম্মদ গোপনে গোপনে এই কাবা চত্বরে চলে আসে। কাবা এসে তার রবের নাকি সেজদা দেয়, রবের নাকি প্রশংসা করে, বিড়ি বিড়ি করে কি যেন পড়ে আর ইবাদত বন্দি করে আবার চলে যায়। যখন এই কথা বলল, ওমর সঙ্গে সঙ্গে বলল, ও বন্ধু, তাহলে আমি আজকেই এই বিষয়টা একটু তদন্ত করব। তদন্ত করার পর তারপরে ফলাফল তোমাদেরকে দেব, তোমার কোনো টেনশন করো না। নবীজি রাতের আধারে আসলেন। রাতের আধারে আসার পর নবীজি এবার নামাজ আদায় করা শুরু করে দিলেন। নামাজ আদায় করা যখনই শুরু করে দেয়, নবীজি নামাজের ভিতরে তেলাওয়াত করতেছেন, সূরাতুল হাক্ক তেলাওয়াত করে। নবীজি তেলাওয়াত করে, আল হাক্কাতু মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। নবীজি যখন একের পর এক ছন্দ আকারে মিলায় মিলায় যখন তেলাওয়াত করে, ওমর নবীজির পিছনে দাঁড়ানো। ওমর মনে মনে চিন্তা করে, হায় রে, এই মুহাম্মদ মক্কার ভিতরে সে জন্মগ্রহণ করেছে, আর মুহাম্মদ সম্পর্কে আমি ওমর তো ভালোভাবে জানি। স্কুলে পড়ি নাই, কলেজে পড়ি নাই, ইউনিভার্সিটিতে পড়ি নাই, মাদ্রাসায়ও পড়ি নাই, সুতরাং কোনো জায়গায় না পড়ে মুহাম্মদ এত সুন্দর করে কেমনে পড়ে? এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। ডালমে কুছ কালা হয়, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। ওমর কিন্তু পিছনে, নবীজি জানেন না, নবীজি জানেন না। ওমর পিছন থেকে ফলো করে, আর ওমর চিন্তা করে, হায় রে, এত সুন্দর পড়া, ফাসাহাত বালাগাত এত সুন্দর, বাচন ভঙ্গি এত সুন্দর মিল, কোনো জায়গায় তো কোনো কিতাব বই পুস্তকে আমি ওমর পাই নাই। কিন্তু মনের ভিতরে একটাই কল্পনা জল্পনা, মুহাম্মদ পাইল তো পাইল, কেমনে পাইল, কোত্থেকে শিখল? এবার চিন্তা করছে, নিশ্চয়ই মুহাম্মদ এটা বানিয়ে বানিয়ে বলতেছে। মুহাম্মদ হয়তোবা কারোর কাছ থেকে শিখছে, নতুবা মুহাম্মদ এত সুন্দরভাবে তো বলতে পারে না। শিক্ষিত মানুষ যারা, তারাও তো এইভাবে বলতে পারে না। যখন এই ওমর মনে মনে এই চিন্তা করল, নবীজি সঙ্গে সঙ্গে সূরাতুল হাক্কার এই আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নবীজি তেলাওয়াত করলেন। নবীজি যখনই তেলাওয়াত করলেন, এটা মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলে না, সম্মানিত একজন ফেরেশতা, এই সম্মানিত ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। মুহাম্মদ বানাই নাই, মুহাম্মদ কারোর কাছ থেকে শিখে নাই। যখনই এই আয়াত তেলাওয়াত করল, ওমর নবীজির পিছনে দাঁড়ানো। ওমর মনে মনে চিন্তা করতেছে, সর্বনাশ, আমি যে মুহাম্মাদের পিছনে দাঁড়ানো, আর এইটা যে আমি মনে করলাম যে মুহাম্মদ নিশ্চয়ই কারোর কাছ থেকে শিখছে অথবা বানিয়ে বানিয়ে বলতেছে, মুহাম্মদ এটা কেমনে জানলো? আমি তো মুহাম্মাদের সামনে যাই নাই, আমি কোনো কথা বলি নাই, আমি কোনো আওয়াজ করি নাই, আমি কোনো সিগন্যাল দেই নাই, কিন্তু মুহাম্মদ কেমনে জানলো, কেমনে জানলো? তাহলে নিশ্চয় মুহাম্মদ কবি হবে। কি হবে? আরে কথা কয় না, কি হবে? নিশ্চয় মুহাম্মদ কবি হবে, নতুবা একজন কবি না হলে এত সুন্দরভাবে মিলাই মিলাই ছন্দ আকারে কেউ তো পড়তে পারে না। দুনিয়ার কবি যারা, তারা তো ছন্দ আকারে মিলাই 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 তারা পড়ে এবং বানায়। নিশ্চয় মুহাম্মদ কবি, যে কারণে মুহাম্মদ এত সুন্দর করে বলতে পারে। নবীদের সঙ্গে সঙ্গে আয়াত তেলাওয়াত করলেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। নবীজি তেলাওয়াত করলেন, ওমর, কেননা তারা আহলে লিসান, তাদের জবান হলো আরবি,
তাদের জন্মস্থান জন্ম ভূখণ্ড আরবি। ওমর নবীজি যে নামাজের ভিতরে তেলাওয়াত করলেন, নবীজির অর্থ বুঝতে আর বাকি থাকলো না। ওমর সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, হাই রে, আমি মনে যেটাই কল্পনা করতেছি মুহাম্মদ ওইটা সঙ্গে সঙ্গে কেমনে বলে। আমি প্রথমে মনে মনে চিন্তা করলাম মুহাম্মদ বানিয়ে বানিয়ে বলতেছে, নতুবা মুহাম্মদকে কেউ শিক্ষা দিয়েছে, মুহাম্মদ কারোর কাছ থেকে শিখছে, হাওলাত করছে। মুহাম্মদ সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, না না না, আমি কারোর কাছ থেকে শিখি না, সম্মানিত একজন ফেরেশতা আল্লাহ তাআলার মাধ্যমে আমার কাছে পাঠিয়েছে। আমার উত্তর আমি পেয়ে গেলাম। আমি আবার চিন্তা করলাম, এত সুন্দর ছন্দ, এত সুন্দর মিল। আল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক, এত সুন্দর মিল, এত সুন্দর মিল। আমি তো মনে করলাম মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে, কিন্তু মুহাম্মদ এখনই আমাকে জানিয়ে দিল মুহাম্মদ তিনি কোনো কবি নয়। তিনি কি না? কথা বলতে হবে, তিনি কি না? কবি না। এখন বলেন ওমরের অবস্থা কেমন? ওমর মনে মনে চিন্তা করতেছে, হাইরে মুহাম্মদ পিছনে কেমনে তাকাইল, মানুষের চোখ থাকে সামনে, কিন্তু মুহাম্মদ তো পিছনেও দেখতে পায়। বলেন না আল্লাহু আকবার। আসলে কি নবীজির পিছনে চোখ আছে? আরে কথা বলতে হবে, আছে। সম্মানিত হাজিরিন, এবার ওমর মনে মনে চিন্তা করে, বুঝলাম মুহাম্মদ কবি নয়, কিন্তু আমি যে পিছনে আছি মুহাম্মদ কেমনে জানলো? মুহাম্মাদের তো জানার কথা নয়, এবং আমি অনেক দূরে আছি, মুহাম্মদ দেখতেও পাবে না। তাহলে মুহাম্মদ যেই জানতে পারতেছে আমি পিছনে আছি, নিশ্চয়ই মুহাম্মদ জাদুকর। এটা জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদুকর? কথা বলতে হবে, জাদুকর। যখন এই কথা মনে মনে চিন্তা করল, সঙ্গে সঙ্গে নবীজি কোরআন থেকে তেলাওয়াত করলেন। নামাজের ভিতরে নবীজি বলেন, ওয়ালা বিকৌলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। নবীজি তেলাওয়াত করলেন। ওমর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ওমর চিন্তা করতেছে, হাই রে, যেটাই আমি চিন্তা করি, যেটাই আমার মনের ভিতরে কল্পনা জল্পনা করি, আমি তো আর জোরে জোরে বলি না, আমি মনে মনে চিন্তা করলাম নিশ্চয়ই মুহাম্মদ জাদুকর হবে, নতুবা আমি যে পিছনে আছি মুহাম্মদ কেমনে জানলো? কিন্তু সঙ্গে সঙ্গে মুহাম্মদ তার রবের মেসেজ তেলাওয়াত করে আমাকে জানিয়ে দেয়, ওয়ালা বিকৌলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আমি কোনো জাদুকর নই, আমি কোনো গণক নই। কলিলাম মা তাযাক্কারুন, অল্প মানুষই এটা বিশ্বাস করে। আমি কি না? জাদুকর না, আমি কোনো গণক না। এখন বুঝে থাকলে বলেন, ওমরের ভিতরে লাপালাপি ঝাপাঝাপি হচ্ছে কি হচ্ছে না? ওমর চিন্তা করে, হ্যাঁ আমি যা মনে করি তাই সঙ্গে সঙ্গে হয়ে যায়। এবার মনে মনে ওমর চিন্তা করতেছে আর বলতেছে, হ্যাঁ রে, এইটা কোত্থেকে আসতেছে, কিভাবে আসতেছে? মুহাম্মদ যে এইটা পড়তেছে বলতেছে, কোত্থেকে আসে বুঝলাম না। যখন এই কথা বলে সঙ্গে সঙ্গে নবীজি কোরআনের তেলাওয়াত করে নামাজের ভিতরে, তানজিলুম মির রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। নবীজি নামাজের ভিতরে সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন। নবীজি তেলাওয়াত করলেন, ওমর বুঝে গেলেন। নবীজি তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা একজনেই নাজিল করেন, একজনের পক্ষ থেকে আসেন, তিনি হলেন আমার রব। তিনি হলেন কে? ওমর চিন্তা
চিন্তা করতেছে, হায় রে, এটা কিভাবে সম্ভব? এদিকে ওমরের ভিতরে পরিবর্তনের দোলা শুরু হয়ে গিয়েছে, মনের ভিতরে কেমন যেন একটা দোলা শুরু হয়ে গিয়েছে। তারপরেও রক্ত গরম আছে না নাই? আরে কথা বলতে হবে, আছে না নাই? সম্মানিত হাজিরিন, এবার ওমর মনে মনে চিন্তা করলেন, তাহলে আর এখানে থাকা যাবে না, আমি বাড়িতে চলে যাই। এই বিষয়ে একটু গবেষণা করতে হবে, কেননা আমাদের অনুসারে আমাদের নেতা নেত্রীরা আমাকে বলেছেন গর্দান ছাড়িয়ে ফেলার জন্য। দেহ থাকবে মাগার দেহর সাথে কল্লা থাকবে না। কিন্তু আমি ওমর অনেক খোঁজ খবর নেওয়ার পর অভিযান করে বিভিন্নভাবে গোয়েন্দাগিরি করে দেখলাম, এমনকি আমি তার পিছনে গোপনে চুপচাপ থাকলাম। তার ইবাদত বন্দেগীতে চলাফেরা, তার তেলাওয়াতের ভিতরে আমি ওমর কোনো কিছুই তো খারাপ পাইলাম না। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ওমর ওখান থেকে চলে গেল। বাড়িতে যাওয়ার পর মনটা বড় খারাপ। ওমর বারবার শুধুমাত্র এই কোরআনের মেসেজ তার কানের ভিতরে যায়। আর ওমর চিন্তা করে, হায়রে, আমি মনের ভিতরে যা চিন্তা করলাম মুহাম্মদ তাই বলল, উত্তর আবার পেয়ে গেলাম। আবার আসমানের নিচে জমিনের উপরে ওমর বলে, লাত উজ্জাত হবলের কসম খেয়ে বলি, এত সুন্দর ফাসহাত বালাগাত, এত সুন্দর কথা অন্য কোন বই পুস্তকের ভিতরে না। আস্তে আস্তে সময় অতিবাহিত হয়ে গেল। আবু জেহেলের কাছে কোনো সংবাদ যায় না, আপডেট কোনো নিউজ যায় না। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, কি ব্যাপার, আমার বন্ধু এই কাজ করলো কি করলো না। একদিন হঠাৎ করে আবার ওমরের সাথে দেখা। আবু জেহেল হাত ধরে বলতেছে, বন্ধু হে, তোমার কি হলো? তোমারে এক সপ্তাহ যাবত দেখতেছি না, তুমি আমাদের সভা মিটিংয়ে উপস্থিত হও না। যখন এই কথা বলল, ওমর সঙ্গে সঙ্গে বলল, বন্ধু, আমার এই মনটা প্রায় এক সপ্তাহ যাবত ভালো না। কেমন যেন আমার শরীরের ভিতরে কেমন যেন দুর্বল ভাব, কেমন যেন একটা আনসান করে অন্য মানুষ মনে হয়। কিছুই ভালো লাগে না, খাইতে ভালো লাগে না, চলতে ভালো লাগে না, উঠতে ভালো লাগে না। এই কারণে আমি তোমাদের নিকটে আর আসি না। যখন এই কথা বলল, আবু জেহেল হাত ধরে নিয়ে মিটিং এর ভিতরে নিয়ে গেল। যখন এই মিটিং এর ভিতরে নিয়ে যায়, অন্য যারা নেতা নেত্রীরা আছে তারা একটু উস্কায় দেয় আর বলে, ও আবু জেহেল, কি ব্যাপার, তোমার বন্ধু না বলেছিল তার কাছে নাকি পান্তা ভাত, তুড়ি মারলে মুহাম্মাদের নাকি কল্লা আউট হয়ে যাবে। কিন্তু আমরাও তো একটু আগে দেখে আসলাম, মুহাম্মদ তার গতিতে তার রবের মেসেজ এই জমিনের ভিতরে সাপোর্ট দিয়ে যায়। সুতরাং আমাদের সমাজের ভিতরে গুতাগুতি পিন মারার লোকের অভাব আছে না নাই? আরে কথা কয় না কেন? আছে 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 আছে। কিয়ামত পর্যন্ত থাকবে পিন দেওয়ার জন্য। ও জীবনে মাঠে যাবে না, ও জীবনে ওর শরীরে একটা টোকাও খাবে না, কিন্তু এত পিন দেওয়া দেবে যে ওই পিনের কারণে ওই ব্যক্তি না ওর পরিবার, না ওর ফ্যামিলি, না ওর সন্তান, না নিজের, লাভ দিয়ে ঝাঁপিয়ে পড়ে এক পিনের কারণে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু ওমর ফারুক এমন একজন মানুষ, ওই পিনে পড়ার মানুষ। সম্মানিত হাজিরিন, এবার আবু জেহেল দাঁড়িয়ে গিয়ে বলল, শোনো হে, এমনিতে হবে না, এই কাজটিতে অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। আর আমার বন্ধু এটা মাগনা করবে, এটা হবে না। কেননা আবু জেহেলের আরেকটা নাম হলো আবুল হেকাম, অর্থাৎ জ্ঞানীদের পিতা। আর ওইটা কনভার্ট হয়ে এখন ওর নাম চলে গিয়েছে আবু জেহেল, মূর্খর পিতা। আবু জেহেল চিন্তা করতেছে, এটা তো আমার লজ্জার বিষয়। আবু জেহেল লাফতে দাঁড়িয়ে বলে, শুনে নাও, আমার বন্ধুর জন্য এটা তো পান্তাবাদ বলেছিলাম, কিন্তু তোমরা তো পুরস্কারের ঘোষণা দেও। আরে কথা কয় না কেন? দাও। সুতরাং যদি পুরস্কারের ঘোষণা যদি তোমরা দাও, আমার বন্ধুর জন্য কোনো ব্যাপার না।
যখন এই কথা বলল, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল সকল নেতারা এক জায়গায় সঙ্গে সঙ্গে বলল, আবু জেহেল শুনে নাও, তোমার বন্ধু ওমর যদি মুহাম্মাদের কল্লা ছাড়াইতে পারে, মুহাম্মাদের কল্লা যদি দেহ থেকে আলাদা করে দিতে পারে, প্রত্যেকে সাক্ষী থেকে নাও, আমরাও বলে দিলাম মক্কার ভিতরে 100 লাল উট তোমার বন্ধুকে আমরা দিব। কত উট? কথা বলতে হবে, কত উট? 100। ওই সময় 100 উট মানে বর্তমান সময় রেঞ্জ রোভার অর্থাৎ BMW রেঞ্জ রোভার যে দাম, তার থেকে বেশি দাম। তাহলে 100টা রেঞ্জ রোভারের মালিক হওয়া মানে অত সহজ ব্যাপার না। যখন এই ঘোষণা দিয়ে দিল, আগেই বলছি ওমর ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, কেননা যতই হোক সে তো এখনো ইসলামের পথে আসি নাই, সুতরাং পুরস্কারের লোভ প্রত্যেকের ভিতরে আছে না নাই? এটা কথা বলতে হবে, আছে না নাই? ওমর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলল, অনেক দেরি হয়ে গিয়েছে, সুতরাং আর দেরি করতে চাই না, 100 উট তোমরা রেডি করো, আমি ওমর এখনই চলে যাচ্ছি তোমাদের সামনে। আমি ওমর আমার তরবারিটা খোলফা থেকে বাহির করলাম, আমি এখনই যাব, মুহাম্মাদের দেহ থেকে কল্লা আলাদা করে তারপরে তোমাদের এই মজলিসে হাজির হব। তোমরা কোনো চিন্তা করো না, টেনশন করো না, কিন্তু পুরস্কার তোমরা রেডি করো। ওমর রওনা দিল। কিতাবের ভিতরে পাওয়া যায় ওমর রওনা দিয়ে যখনই নবীজির নিকটে চলে যাবে এমন ভাব, রাস্তার ভিতরে একজন সাহাবীর সাথে দেখা, সাহাবী সঙ্গে সঙ্গে বলল, ওমর কোথায় যাও? তোমার এত বিচলিত লাগে কেন? চেহারাটা এত লাল কেন? এত বিরক্ত লাগে কেন? এত রাগ কেন? ওমর আমি জানতে চাই তুমি কি কারণে, কোথায় তুমি যাও? ওমর সঙ্গে সঙ্গে বলল, তোমার সাথে আমার কথা বলার অত সময় নাই, তবে তুমি যখন জানতে চেয়েছো শুনে নাও, তোমরা যার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছো তার নাম তো মুহাম্মদ। কয় হ, ওই মুহাম্মাদের কল্যাণ নেওয়ার জন্য আমি ওমর এই নাঙ্গা তরবারি নিয়ে আমি রওনা হয়ে গিয়েছি। যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে ওই সাহাবী বলল, ও ওমর, মুহাম্মাদের কল্যাণ নেওয়ার আগে তুমি তোমার বাড়ির খবরটা আগে নাও। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওমর কেমন যেন নীরব হয়ে গেল। ওমর বলতেছে, কি ব্যাপার? আমার বাড়ির দিকে খবর নিব, কারণ কি? ওই সাহাবী বলতেছে, দেখো তোমার বোন ফাতেমা আর তোমার বোনের ভগ্নপতি সাঈদ দুইজনেই তো নবীজির হাতে হাত রেখে অনেক আগেই তারা মুসলমান হয়ে গিয়েছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওমর চিন্তা করতেছে, হায় রে, শত্রুতা সেটা ঘরের ভিতরে শত্রুতা, মুহাম্মাদের ব্যবস্থা হবে পরে, আগে আমার বাড়িটা টাইট করি, তারপরে দেখা যাবে। ওমর সঙ্গে সঙ্গে সোয়ারির মাথাটা ঘুরায় অর্থাৎ দিক পরিবর্তন করে চলে আসছে এইদিকে। বোন ফাতেমা এবং তার জামাই সাঈদ এবং তাদেরকে কোরআনের তালিম দিচ্ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তাদেরকে কোরআনের তালিম দিচ্ছেন সূরাতুত তাহা থেকে, একের পর এক তাদেরকে তেলাওয়াত করাইতেছেন, তাদেরকে পড়াইতেছেন, তালিম দিচ্ছেন। এইদিকে ওমর চলে আসলেন ধাপ ধাপ করতে করতে, আসার পর ঘরের দরজায় কড়া নাড়া দিয়ে বারবার বলতেছে, দরজা খোল, দরজা খোল। বুঝে থাকলে বলেন, বোন ভাইয়ের কণ্ঠ বুঝতে পারছে কি পারি নাই? আরে কথা বলেন, পারছে কি পারি নাই? যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? রাত হয়। সম্মানিত হাজিরিন, যখনই ওমর আসার পর ঘরের দরজায় কড়া দিয়ে বলল, বোন তাড়াতাড়ি দরজা খোল, আমি তোর ভাই ওমর, আমি দরজায় কড়া নাড়া দিয়েছি, তাড়াতাড়ি দরজা খোল, তাড়াতাড়ি দরজা খোল। যখন ভাইয়ের ভয়ে যখন শুনতে পাইল,
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কোরআনের কপিটা নিয়ে তাড়াতাড়ি একটা খাটের কর্নারে আলাদা হয়ে গেল, আত্মগোপনে চলে গেল। ভালোভাবে জানে খাব্বাব, ভালোভাবে জানে ওমর কি জিনিস, ওমর কি জিনিস। আজকে যদি ওমর আমাকে ধরে তাহলে ওমরের তরবারি থেকে আমি খাব্বাব আমি রেহাই পাবো না। এই চিন্তা, এই টেনশন। বোন ফাতেমা চিন্তা করতেছে দরজা এখন খুলবো কি একটু পরে খুলবো, এমন চিন্তা ভাবনা করতেছে। একটু দেরি হয়ে যাওয়ার কারণে ভাই যখন রাগারাগি শুরু করে দেয়, একের পর এক যখন বারবার কড়া নাড়া দেয়, ভগ্নিপতি একটু আলাদা হয়ে যায়। বোন যখন এই দরজা খুলল, ওমর ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করার পরেই ওমর বলতেছে, বোন আমার, কি যেন তোরা পড়তেছিলে, আওয়াজ আমি বাহিরে থেকে শুনতে পেয়েছিলাম, সুতরাং তাড়াতাড়ি বল তোরা কি করতেছিলি। যখন এই কথা বলল, বোন ফাতেমা বলল, ভাই আমার, আমরা তো কিছুই করতেছিলাম না, আমরা স্বামী এবং স্ত্রী, আমরা বিভিন্ন কথাবার্তা বলতেছিলাম। ওমর সঙ্গে সঙ্গে বলল, হে বোন, আমি অনেক আগেই এসে এই দরজার বাহিরের থেকে আমি তোদের আওয়াজ শুনতে পেয়েছিলাম। আমি যেন কি শুনতে পেয়েছিলাম, বুঝে থাকলে বলেন। এই কোরআন ওমর নবীজির নামাজের তেলাওয়াতে শুনছিল কি শুনি না? আগের থেকে তো তার এই ব্যাপারে জানা আছে, কেননা ওই সময় তেলাওয়াত করেছিল নবীজি, আর এইটা ওমর শুনছিল। আবার আজকেও একই ক্যাটাগরি, আবার একই ফাসাহাত, একই বালাগাত, কেমন যেন কত মজা। তারপরও পুরস্কারের লোভ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবার বোন যখন কিছু বলে না, বোনকে ধাক্কা দেওয়ার পরে বোন জামাই দুলাভাইকে ডাক দিয়ে যখন এই নিকটে নিল, বোন জামাইকে বলে, তাড়াতাড়ি বল, যদি না বলিস তাহলে দেখ আমার এই তরবারি কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। সঙ্গে সঙ্গে যখন রাগ হয়ে গেল, বোন জামাই যখন কিছু বলে না, সঙ্গে সঙ্গে এই তরবারি দিয়ে মাথায় মৃদু আঘাত যখন ওমর দিয়ে দেয়, মৃদু আঘাত করার কারণে কপাল থেকে, দেহ থেকে যখন রক্ত বাইর হয়, বোন তো পাশে, বোন চিন্তা করতেছে প্রাণের স্বামীকে আমার ভাই আঘাত করতেছে, আমি কেমনে এটা বরদাস্ত করবো, এটা তো আমি সহ্য করতে পারবো না। সঙ্গে সঙ্গে ফাতেমা চলে আসলো। আসার পর ওমরকে ধাক্কা দিয়ে বলে, ভাই আমার, দেখ দেখ দেখ, তুই যে বাপের সন্তান, আমিও একই বাপের সন্তান, হয়তোবা তুই 8 থেকে 9টা অথবা 10টা আঘাত করতে পারবি, তুই পুরুষ মানুষ, এই কারণে হয়তোবা তুই আঘাত করতে পারবি 8 থেকে 10টা, কিন্তু আমি একই বাপের সন্তান, আমি 5টা 7টা 10টা আঘাত করতে পারবো না। কিন্তু আমি ফাতেমা, আমিও কিন্তু তোরে আঘাত করতে পারবো। বলেন না আল্লাহু আকবার। এই পর্যন্ত কেউ ওমরের ওপরে কথা বলতে সাহস পায়? ওমর চিন্তা করতেছে, সর্বনাশ, কেউ এই পর্যন্ত কথা বলতে সাহস পাই না। আর আমার বোন বলতেছে, তুই হয়তো বা 10টা মারবি, কিন্তু আমি একই পিতার সন্তান, আমিও কমপক্ষে তোরে 8টা কিন্তু মারবো। আমার এই বোন শক্তি পাইল তো পাইল, কোত্থেকে পাইল? এই শক্তি তো একজন দিয়েছেন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই জন্য মুসলমান বাম রাম ইহুদি নাসারা বেঈমানকে ভয় পায়। আসতে বললেন কেন পায়? ওমর বললে, বোন, আমি তোর কাছে বারবার বললাম, কি তোরা পড়তেছিলি, কি তোরা মুজাকারা করতেছিলি, তাড়াতাড়ি বল। আমি তোর ভাই ওমর অনেক আগে এসেছিলাম, দরজার বাহিরের থেকে আওয়াজ পেয়েছিলাম, যখনই তোদেরকে আমি কড়া নাড়া দিয়েছি, তোদেরকে দরজা খুলতে বলেছি, সঙ্গে সঙ্গে তোদের ওই আওয়াজটা বন্ধ হয়ে গিয়েছিল। সুতরাং আমার শরীর গরম হওয়ার আগে, আমার মেজাজ গরম হওয়ার আগে, বোন আমার, তাড়াতাড়ি বল না তোরা কি করতেছিলি, আমাকে একটু বল। যখন এই কথা বলল, বোন ফাতেমা বলল, ভাই আমার, তোরে বলবো তো বলবো, কেমনে বলবো?
কেননা তুই তো একজন নাপাক মানুষ, আর এই নাপাক মানুষকে আমার আল্লাহ তাআলা তার কোরআন স্পর্শ করতে নিষেধ করে দিয়েছে। তুই কি, জোরে বলেন, তুই কি নাপাক। এবার ওমর কেমন যেন একটু নতজানু হয়ে গিয়েছে, কেমন যেন একটু গটিয়ে আসছে। ওমর বলল, বোন আমার, আমি নাপাক, এটা কেমনে, কিভাবে আমি নাপাক? হে বোন, আমাকে দেখাবি নাকি মায়ের খাবি? যখন এই কথা বলল, বোন সঙ্গে সঙ্গে বলল, দেখ ভাই, আমার রবের মেসেজ কোরআন কখনো কোনোদিন কেউ এই পর্যন্ত বেইজ্জত করতে পারি নাই। তুই আমার ভাই হয়ে যদি কোরআনের সাথে যদি বেয়াদবি করিস, যত সময় পর্যন্ত আমার দেহের ভিতরে শক্তি থাকবে, তত সময় পর্যন্ত আমি বোন তোর সাথে মোকাবেলা করতে প্রস্তুত আছি। কিন্তু আমার রবের মেসেজের সাথে বেয়াদবি করতে দিব? ওমর আরো হালকা হয়ে গেল। ওমর চিন্তা করতে, হাই রে, জীবন দিয়ে দিবে, লড়াই করবে, সেটা কি আমার দেখার দরকার? একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার ওমর একটু নরমাল হয়ে বোনকে বলতেছে, বোন আমার, কোরআন যদি আমি দেখতে চাই তাহলে আমার কি করতে হবে? বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বলল, বোন ফাতেমা বলল, ভাই আমার, সর্বপ্রথম তোমারে উজু করতে হবে, গোসল করতে হবে। গোসল করে তোমাকে উজু করে পবিত্র হতে হবে। যত সময় পর্যন্ত গোসল না করে উজু করতে না পারবা, পবিত্র না হতে পারবা, তত সময় পর্যন্ত আমার রবের মেসেজের কাছে তোমার আসা যাবে না। ওমর বলল, বোন আমার, আমার শরীরের ভিতরে কেমন যেন কম্পন হয়। ও বোন, শরীরের ভিতরে আমি শক্তি পাইতেছি না, এমন তো আমার কোনোদিন হয় না। বোন আমার, আমি এখনই গোসল করতে চাই, আর উজু করে আমি আমার শরীরটা পবিত্র বানাইতে চাই। বিনিময়ে তোদের রবের মেসেজ আমি ওমর এখন নিজেই দেখতে চাই। ওইদিকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআনের কফিটা নিয়ে খাটের আড়ালে তিনি পালিয়ে আসে। তিনি মনে মনে চিন্তা করতেছেন, হায় রে, আজ যদি ওমর আমার দেখে ফেলে, তাহলে আমি তো ওমর সম্পর্কে আমি জ্ঞাত। ওমরের তরবারি কখনো কোনোদিন কোনো অবস্থায় খোলপার ভিতরে যায় না, খাপের ভিতরে যায় না। ওমর নিশ্চয় তার তরবারি দিয়ে আমার কল্লা আলাদা করে দিবে। কিন্তু যখন এই দেখে ওমর নরম হয়ে আসছে, গোসল করতে চাই, উজু করতে চাই, শরীর পবিত্র বানাইতে চাই, কোরআনের ধাসে ছাসে কোরআনের নিকটে যাইতে চাই, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওই কন্যা থেকে দাঁড়িয়ে বলল, ওমর, আমি কিছুদিন আগে আমার নবীর কাছ থেকে মক্কার দুই ওমরের জন্য আল্লাহর কাছে দোয়া করতে শুনেছি। নিশ্চয় ভাই ওমর আল্লাহ তাআলার কাছে ওই দিন আল্লাহর নবী দোয়া করেছিলেন, ওগো রব, মক্কার ভিতরে দুইজন লিডার, দুইজন নেতা আছে, দুই ওমর, এই দুই ওমরের যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। ভাই ওমর, আমার কাছে মনে হইতেছে আল্লাহ তাআলা তোমাকে, নবীজির দোয়াটা কবুল হয়ে আল্লাহ তাআলা তোমাকেই মনে হয় ইসলামের জন্য কবুল করে নিয়েছে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। মাইক ম্যান কই? অপারেটর ভাই কই? কথা যেই বলতেছে ও করে উঠতেছে কেন? ওরাও তো ঘুমাতে গেছে দেখতেছে। এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড ঠিক ছিল, হঠাৎ এমন হলো কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই ওমর, ওই দিন মনে হয় আল্লাহ তাআলা তোমাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওমর গোসল করলেন, ওমর উযু করলেন। উযু করার পর ওমরের কাছে যখন কফিটা ধরিয়ে দিল, খাব্বাব যখন ধরিয়ে দিল, ওমর তাদের জবানটা ছিল আহলে লিসান। তারা মক্কার জমিনে, তাদের জন্ম মক্কার ভিতরে জন্ম হওয়ার কারণে আরবিক এই সমস্ত লাইন, এই সমস্ত ব্যাকরণ, এই সমস্ত বাচন ভাঙ্গ, এই সমস্ত কথাবার্তা সব তারা জানতো, তারা বুঝতো, তারা বুঝতেও বাধ্য। যখন ওমরের কাছে দিয়ে দিল, ওমর সঙ্গে সঙ্গে পড়ে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। ওমর তেলাওয়াত করে আর চিন্তা করে, হায়রে হায়রে আমি কি পড়তেছি, আর মুহাম্মাদের রব কি মেসেজ দিয়ে দিল, মুহাম্মাদের রব কি মেসেজ দিল। মনের ভিতরে তার কল্পনা জল্পনা, কল্পনা জল্পনা। ওমর চিন্তা করতেছে, সে রবকে কোথায় পাওয়া যাবে, সেই রবকে কোথায় পাওয়া যাবে। যখন এই চিন্তা করতে করতে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরের আয়াতেই দিয়ে দিয়েছে। ওমরও মনে মনে চিন্তা করেছে, রব বলেন আর রহমানু আলাল আরশিস তাওয়া। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওমর মনে মনে চিন্তা করতে দেরি, ওমরের কাছে প্রশ্নের উত্তর আসতে দেরি হয় নাই। ওমর বুঝতে পেরেছেন আমাদের রব আরশে থাকে। এটা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওমর কেমন যেন গা হাত পা টল টল করে ঠক ঠক করে কাঁপে। ওমর মনে মনে চিন্তা করে, হায়রে হায়রে আমার রব তো আরশ মহল্লা থাকে, তাহলে রবের পরিচয় সম্পর্কে যদি আর একটু জানতাম, ইবাদত বন্দি করব কেমনে করব, কিভাবে করব। ওমর তেলাওয়াত করতে করতে সূরাতুত তাহা 14 নম্বর আয়াতের সামনে ওমর চলে আসে। ওমর সঙ্গে সঙ্গে রবের পরিচয় সম্পর্কে জানতে পারে। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওমর যখন এই বলল, রবের পরিচয় জানতে পারলো, ওমর সঙ্গে সঙ্গে বলল, বোন আমার অনেক দেরি করে ফেলেছি, আর দেরি করতে চাই না, চল না চল না চল না মুহাম্মাদের দরবারে চল না, নবীজির দরবারে চল না। আমি ওমর আর গায়রুল্লাহর কাছে মাথা নত করতে চাই না, আমি এখনই নবীজির দরবারে যেতে চাই। আর নবীজির দরবারে গিয়ে নবীজির হাতে হাত রেখে আমি ওমর মুসলমান হতে চাই। ওমর যখন এই কথা বলল, খাব্বাব সঙ্গে সঙ্গে বলল, ওমর তোমরা তো আরো আসলে চিটিংবাজ, কেননা ইহুদি নাসারা বেঈমানদেরকে বিশ্বাস করা যায়? আরে কত কয় না যায়। একমাত্র মুসলমান মুসলমানের ভাই হয়, বন্ধু হয়, কিন্তু মুসলমানের সাথে অন্য ধর্মের বর্ণের কোনো বন্ধু হতে পারে? আরে আসতে বললেন কেন? পারে। যখন এই কথা বলল, খাব্বাব বলল, ওমর তোমার তরবারি এখনো খোলা, সুতরাং তোমার উপরে আমার বিশ্বাস নাই। যখন এই কথা বলল, ওমর সঙ্গে সঙ্গে কোরআনের কপিটা
খাব্বাবের কাছে দিয়ে বলল, ভাই খাব্বাব, আমার মনের খবর যদি তুমি জানতে, আমার মনের ধরন যদি তুমি বুঝতে পারতে, তাহলে এমন কথা বলতে না। আমি ওমর, আমার মনের ভিতরে এইটাই কল্পনা, এইটাই জল্পনা। তুমি কি জানো, ইন্নানি আনাল্লাহ, আমি আমার রবের পরিচয় জানতে পেরেছি। আমার রব ইবাদত বন্দি করতে বলেছে, গোলামি করতে বলেছে, ইবাদত করতে বলেছে, সেজদা দিতে বলেছে, গোলামি করতে বলেছে। কিন্তু আমি ওমর, আমি আমার রবকে এখনো এই পর্যন্ত কোনোদিন চিনি নাই, চেনার চেষ্টাও করি নাই। আমার শরীরের তাকাত শক্তিও কম নাই, কিন্তু আমি ওমর এই পর্যন্ত যা কিছু করেছি সব 2 নাম্বার 3 নাম্বার চিটারি বাটপারি করেছি। কিন্তু যখনই আমি আমার রবের পরিচয় জানতে পেরেছি, খাব্বাব তুই শুনে রাখ, তুই শুনে রাখ, আমার শরীরের কন্ডিশন ভালো না, তাড়াতাড়ি নবীজির কাছে নিয়ে যাও না। কেননা নবীজির কাছে গিয়ে যত সময় পর্যন্ত মুসলমান হতে পারবো না আমি ওমর, তত সময় পর্যন্ত আমার শরীরের অবস্থা ভালো হবে না। খাব্বাব দৌড়ায় চলে গেল, নবীজির দরবারে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আপনার কাছে আসতেছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। ওগো নবীজি, আমার তো বড় ভয়, মনে লাগে ভয়, না জানি কি। আসতে বললেন কেন? মনে লাগে ভয়, না জানি কি। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি ওমরের তরবারিটা খোলা, খাফের ভিতরে নাই, কোষের ভিতরে নাই। নবীজির পাশে ওসমান বসা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বসা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে আছে। খাব্বাব দৌড়ে এসে নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা আমার ভালো লাগে না, ওমর আসতেছে, ওমর আসতেছে। সঙ্গে সঙ্গে নবীজিকে বলল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওগো নবীজি, জুলফিকারটা আমার দেন, ওই তরবারির নাম জুলফিকার, জুলফিকারটা আমার হাতে দেন। আমি দাঁড়িয়ে আছি, তরবারিটা দেন। ওমর তো নিজেকে সব থেকে বড় যোদ্ধা মনে করে, আমি হামজালা এই তরবারি নিয়ে ওমরের দেহ থেকে কল্লা ছাড়িয়ে ফেলবো, সুতরাং তরবারিটা আমার কাছে দেন। যখন এই কথা বলে নবীজি বললেন, বিরক্ত হেন না, টেনশন করেন না, ও খাব্বাব চিন্তা করো না, টেনশন করো না, আসতে দাও, আসতে দাও। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আর করো না দেরি, যাও তুমি তাড়াতাড়ি আমার হাবিবকে গিয়ে বলো, নবীজি ওমর আপনার কাছে আসতেছে। ও নবীজি, আপনি তো মক্কার 2 ওমরের যে কোনো একজনের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা আপনার মনের সাথে, আপনার চাওয়ার সাথে ওমরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ তাআলা কবুল করেছেন। ওমর আসতেছে হাতে নাঙ্গা তরবারি, এটা ঠিক আছে ওগো নবীজি, ভয়ের কোনো কারণ নাই। ওই তরবারি আপনার পায়ের সামনে দিবে তো দিবে, শুধু তাই নয় ওগো নবীজি, ওমর তার গর্দান ইসলামের জন্য আপনার পায়ে সে কুরবানি দিয়ে দিবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বলল, নবীজি মুস্কি মুস্কি হাসলেন, মিটে মিটে হাসলেন, সাহাবীদেরকে বললেন, ভয় পেও না, চিন্তা করো না, টেনশন করো না, ইসলামের শুরু লগ্নে, কেননা মাত্র মুসলমান 7 থেকে 8 জন অথবা 9 জন মুসলমান। আবার ওমর আসতেছে, নিশ্চয়ই কিছু একটা হয়ে যাবে, মনে লাগে ভয়, না জানি কি। এবার ওমর আসলেন। ওমর আসার পর তরবারি নবীজির পায়ের কাছে দিয়ে নবীজির হাতে হাত দিয়ে মুসাফা করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ।
যখনই সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বলে, ওগো নবীজি দেরি করতে চাই না, আপনার দরবারে আসছি রবকে চেনার জন্য, জানার জন্য, রবকে ইবাদত বন্দি করার জন্য, রবের গোলামি করার জন্য, ইসলামের জন্য যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য আমি চলে আসছি। আমার এই গর্দান আমি ইসলামের জন্য কুরবানি দেওয়ার জন্য আসছি, আর দেরি করতে চাই না। আপনি এখনই আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। নবীজি কালিমা পড়ে মুসলমান যখনই করে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, ওমর তুমি আর বামরাম ইহুদি নাসরা বেঈমানের কাতারে নাই, তুমি এখন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান সাহাবীদের কাতারে তুমি চলে গিয়েছো। যখন এই কথা বলল ওমর, সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনে আর গোপনে গোপনে কোনো দাওয়াত দেওয়া চলবে না। বলেন আল্লাহু আকবার। যখন এই কথা বলে নবীজি বললেন, ওমর এটা হলো মক্কা এবং মুসলমানের সংখ্যায় কম, গরম হওয়া যাবে না রে ওমর, হিকমত করে চলতে হবে। কিন্তু ওমর নাসর বান্দা, ওমর সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাইসাল ইসলামু হক, ওগো নবীজি ইসলাম সত্য, ধর্ম কি সত্য না বলেন? নবীজি বললেন, বালা ইয়া উমর, অবশ্যই ইসলাম সত্য ধর্ম। ওমর বললেন, ওগো নবীজি আপনি কি সত্য কিনা বলেন? নবীজি বললেন, বালা ইয়া উমর, আমি তো সত্য নবী, কোনো সন্দেহ নাই। ওমর বললেন, ওগো নবীজি কোরআন সত্য কিনা বলেন? নবীজি বললেন, বালা ইয়া উমর, অবশ্যই কোরআন সত্য, কোনো ভেজাল নাই, কোনো রকম এর ভিতরে ডাউট নাই। ওমর সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের রব আল্লাহ তাআলা সত্য কিনা বলেন? নবীজি সঙ্গে সঙ্গে বললেন, ওমর বালা ইয়া উমর, রব সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, আমি রাসূল আমিও সত্য। সঙ্গে সঙ্গে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু যখন সত্য, আর এই মক্কার জমিনে গোপনে গোপনে ইসলামের আর দাওয়াত চলবে না। সব চালাকির উপরে চালাকি একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? কাফের ইহুদি নাসরা বেঈমানরা পাঠিয়ে দিলেন ওমরকে, যা 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 কল্লা নিয়ে আয়, 100 উট দেওয়া হবে বিনিময়ে। ওমর আসলো কল্লা নেওয়ার জন্য। ওমর কল্লা তো দিল, নিজের কল্লা ইসলামের জন্য দিয়ে দিল। কেউ যেটা পারে না, পারে কে? আরো জোরে বলেন না, কেউ যেটা পারে না, পারে কে? তারা কৌশল করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে নোট করে দেখ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোরা কৌশল করেছিলি ওমর দ্বারা আমার হাবিবকে সাইজ করবি। আমি আল্লাহ তাআলা সকল কৌশলকারীর উপরে কৌশলকারী। আমি আল্লাহ তাআলা ওই ওমর দ্বারাই ইসলামের বিজয়ের পতাকা এই জমিনে আমি উড্ডয়ন করব। এটা জবান খুলে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওমর বারবার পিড়াপিড়ি করে, নবীজি বারবার নিষেধ করে, ওমর সংখ্যায় আমরা কম, সংখ্যায় আমরা কম। এবার ওমর যখন পিড়াপিড়ি করে, এই দিকে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দেয়, ও জিব্রাইল আর করো না দেরি, যাও তুমি তাড়াতাড়ি যাও 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 আমার হাবিবের কাছে যাও, আর আমার হাবিবকে গিয়ে বলো, ওগো নবীজি আপনার ওমর যেটা বলতেছে ওমরে একটু করতে দেন। আর কত গোপন হবে, আর কত গোপন হবে, একটু আপনার ওমরের করতে দেন। যারাই ওমরকে পাঠিয়েছিল আপনাকে সাইজ করার জন্য, আপনার ওমর তাদেরকে সাইজ করতে যাবে, সুতরাং তাড়াতাড়ি পাঠিয়ে দেন। ওমরের কথা একটু শুনুন, ওমরের কথা একটু শুনুন। যারা আপনাকে সাইজ
করার জন্য ওমরকে পাঠিয়েছিল আপনার কাছে, তারা এখনো মিটিং এর ভিতরে বসে আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওমরের কথা শোনেন। ওমর আজকে যেটা করবে এইটা ইসলামের জন্য ইতিহাস হয়ে থাকবে। যারা ওমরকে পাঠাইছে তারা কোথায়? আরে কথা বলে না, কোথায়? মিটিং এর ভিতরে আছে। এইদিকে নবীজির সাথে বারবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পিড়াপিড়ি করতেছে। এবার নবীজি বলতেছেন, ওমর তুমি কি করতে চাও? নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানের সংখ্যা কতজন আমি ওমর একটু জানতে চাই। নবীজি বললেন, ওমর তোমার দ্বারা আজকে 11 জন পূর্ণ হলো। কতজন? আরে কত কয় না, কতজন? 11 জন পূর্ণ হলো ওমর। ওমর সঙ্গে সঙ্গে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো ব্যাপার না, কোনো অসুবিধা না। আপনি না বললেন মুসলমানের অভিভাবক একজন, তিনি কে? আসতে বললেন কেন, তিনি কে? আল্লাহ তাআলা যদি আমাদের অভিভাবক হয় তাহলে আর সংখ্যার কি যায় আসে? ওগো নবীজি, আমি যেটা থিওরি নিয়েছি এটাকে আপনি শুনবেন কিনা? নবীজি বললেন, ওমর বলো বলো বলো, কি তোমার থিওরি, আমি একটু জানতে চাই। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 11 জন, 11 জনের 2টা কাতার হবে, 5 জন 5 জন করে। আমি ওমর 5 জনের সামনে থাকব, আপনি তারপরে মধ্যখানে থাকবেন, একেবারে পিছনে থাকবে, একেবারে পিছনে থাকবে হযরত হানজালা থাকবে, হাতে থাকবে হলো জুলফিকার। হানজালা একেবারে পিছনে থাকবে। ওগো নবীজি, আপনি মিডল পয়েন্টে থাকবেন, মধ্যখানে থাকবেন, আর আমি ওমর সামনে থাকব। আর আমি নারাই তাকবীর আল্লাহু আকবার বলে আমি সাপোর্ট দিতে দিতে যাব। ওগো নবীজি, ওগো নবীজি, আমি তাকবীরের ধ্বনি দিতে দিতে যাব, আমি তাকবীরের ধ্বনি দিতে দিতে যাব। যে বা যারা আমাকে বাধা দিতে আসবে, মুসলমানদেরকে কষ্ট দিতে আসবে, আমি ওমর বলে দিলাম সে যেন তার স্ত্রীকে বিধবা করে নেয়, সে যেন তার সন্তানকে এতিম করে দেয়, পিতামাতার বুক যেন খালি করে সে যেন আমার সামনে আসে। আমি ওমর বিন্দুমাত্র কোনো ভয় পাই না। যারে পাবো ইসলামের খাতিরে, আমার বাপও যদি হয়, আমার ভাইও যদি হয়, আমি ওমর আমার সামনে তাকে কচুকাটা করে দিব। আমার সামনে আসলেই আমি ওমর তাদেরকে কোনো রক্ষা করব। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখে দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওমর যখন এই কথা বললেন, এইদিকে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, ওমরের শখ আমার বড় পছন্দ হয়েছে। বলেন না আল্লাহু আকবার। যে ব্যক্তিটা নবীজির কল্যাণ নেওয়ার জন্য আসলো, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের মালা পরিয়ে দিয়ে, কোরআনের ধাসে সাসে দিয়ে তাকে এমনভাবে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। শুধুমাত্র তাই নয়, তার চিন্তা ভাবনা, তার মন মানসিকতাকে আল্লাহ নিজেই কবুল করে নিয়েছে। ওমর 2টা লাইন নিয়ে যখন রওনা হয়ে গেল, সামনে ওমর, পিছনে মোট 11 জন। ওমর নিয়ে মোট 11 জন, পিছনে মোট 10 জন।
যখন যায় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, তারা তো মিটিং এর ভিতরে। কোথায় ভাই, কথা কন না কেন, কোথায়? তারা তো মিটিং এর ভিতরে। এবার আবু জেহেল লক্ষ্য করে দেখে তার বন্ধু সাকসেস হয়ে গিয়েছে। আবু জেহেল লাফ দিয়ে বলতেছে, দেখো হে, আমি না তোমাদেরকে বলেছিলাম আমার বন্ধুর জন্য এটা হলো পান্তা ভাত। সুতরাং দেখো, আমার বন্ধু শুধুমাত্র তাদেরকে নাকে চুপানি দেই নাই, এমনকি তাদেরকে বেঁধে নিয়ে আমাদের ডেগের ভিতরে নিয়ে এসেছে। ওই দেখ, আমার বন্ধু আসতেছে, আর পিছনে সব ওই যে মুসলমানের অনুসারী যারা, ওদেরকে সব বেঁধে নিয়ে আসতেছে। বললাম না আমার বন্ধুর উপরে আর কেউ যাইতে পারবে। এবার ওমর যখনই আসলো, আসার পরে দেখে কারোর হাত পা বাঁধা নাই। ওমর সঙ্গে সঙ্গে তার যে বসার জায়গা, তার যে চেয়ার ছিল, ওই চেয়ারের ওই জায়গায় চলে গেল। যাওয়ার পর ওমর সঙ্গে সঙ্গে বলল, শুনে নাও, শুনে নাও মক্কাবাসীরা, শুনে নাও, ও মক্কার লিডাররা, নেতারা, তোমরা শুনে নাও। আমি ওমর এতদিন পর্যন্ত বামরাম, ইহুদি, নাসারা, বেঈমানের কাছে মাথা নত করেছি, গায়রুল্লাহর কাছে মাথা নত করেছি। আমি ওমর আর কখনো কোনোদিন কোনো অবস্থায় গায়রুল্লাহর কাছে আমি মাথা নত করব না। এক তাওহীদের রিসালাতের দাওয়াত পেয়ে গিয়েছি, আমি আমার রবের পরিচয় পেয়ে গিয়েছি। ইবাদত বন্দেগী করব তো করব, একজনের জন্য করব। একটু জবান খুলে বলেন না তিনি কে? আমি আমার রবের জন্য, আমি আমার ধর্মের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য আমি ওমর আমার গর্দানটা ইসলামের জন্য কুরবানি করে দিয়েছি। এটা জবান খুলে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল লাফ দিয়ে উঠছে, ওঠার পরে বলতেছে, কি ব্যাপার? এই বন্ধু, তোর কি হলো রে? তোর কি অসুস্থ নাকি? গায়ে মায়ে হাত বুলাচ্ছে, জ্বরটন নাকি, অসুবিধা নাকি? না, কোনো অসুবিধা না। দেখো দেখো দেখো, তোমরাই পাঠিয়েছিলে নবীর কল্যাণ নেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কুদরতিভাবে কবুল করে নিয়েছে। এই কারণে আল্লাহ তাআলা আমাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছে। শুনে নাও কাফির, ইহুদি, নাসারা, বেঈমান, ও মক্কার লিডাররা, নেতারা, তোমরা শুনে নাও। আমি ওমর তিক্ত কণ্ঠে তোমাদেরকে বলতে চাই, আজ এখন এই সময় থেকে আমি ওমর মুসলমানের সকল বিষয়ে ঢাল হয়ে আমি থাকব। আমি ওমর ঢাল হয়ে তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম, আমি যতদিন পর্যন্ত আছি ততদিন পর্যন্ত কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কেউ যদি আঘাত করে, কেউ যদি কষ্ট দেয়, নবীর সাহাবীদের কেউ যদি কষ্ট দেয়, তাহলে মনে রেখো সে কিন্তু দুনিয়ার থেকে সার্টিফিকেট বিহীন কিন্তু ডেড হয়ে যাবে, তার সন্তান কিন্তু এতিম হয়ে যাবে, তার স্ত্রী কিন্তু বিধবা হয়ে যাবে, তার পিতা মাতা সন্তান হারা হয়ে যাবে। সুতরাং কারোর যদি বুকের ভিতরে, দেহের ভিতরে, শরীরের ভিতরে যদি রক্ত থেকে থাকে, শরীরের ভিতরে সাহস থেকে থাকে, তাহলে আমি ওমর আমার সামনে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে নাও। আর যদি যুদ্ধ না করো, তাহলে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আজ থেকে মক্কার জমিনে প্রকাশ্য ইসলামের দাওয়াত চলবে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। সুতরাং যুগে 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 এমন একজন ওমরের প্রয়োজন, যে ওমর বাংলার যে প্রান্ততে হোক না কেন, পৃথিবীর যে প্রান্ততে হোক না কেন, ওমর ইসলামের জন্য ডাক দিবে, ইসলামের জন্য আহ্বান করবে। আমরা প্রত্যেকের জায়গা থেকে সমস্ত সব কিছু ছেড়ে দিয়ে দল মল নির্বিশেষে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, নবীর দুশমনকে ধ্বংস করার জন্য কে কে রাজপথে গিয়ে তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত আছেন? তুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবীজের দুশমন, নবীজের দুশমন, নারায়ে তাকবীর।
যখন এই কথা বলছে, আবু জেহেলের পায়জামা গরম হয়ে গেছে। আবু জেহেল ওদের বলতেছে, বললাম না মুহাম্মাদের কাছে যে যায় মুহাম্মদ তারে কনভার্ট করে ফেলে, এই কারণে তো আমি মুহাম্মাদের কাছে যাই না। কিন্তু আমার বন্ধুরে মুহাম্মদ জাদু করে ফেলছে। একটু জবান খুলে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং আজকে এই পর্যন্ত এই মিটিংটা রেখে দেওয়া হোক। উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, তারা বলতেছে কয়েকদিন মুলতবি করা হোক, আবার একটু পরিস্থিতি যখন ঠিক হয়ে যাবে তারপরে আমরা বসবো। ওমর সঙ্গে সঙ্গে বলল, দেখ আজ থেকে আমি ওমর তোদের সামনে ঘোষণা করে দিলাম, জানের মায়া জীবনের মায়া যদি থেকে থাকে তাহলে কখনো কোনোদিন কোনো অবস্থায় ইসলামের পথে আঘাত করবি না, ইসলামের পথে কেউ আর কাটা হয়ে দাঁড়াবি না, এমনকি সাহাবীদের দিকে হাত তুলবি না, চোখ রাঙাবি না, আমার নবীকে কষ্ট দিবি না। যদি কষ্ট দিস তাহলে বালিশ ছাড়া কি করব? আরে কথা বলে না, বালিশ ছাড়া কি করব? সহায় দেব। যখন এই কথা বলছে সঙ্গে সঙ্গে ওরা চিন্তা করতেছে, হায় রে, যার জন্য যার দ্বারা আমরা টাইট করতে চেয়েছিলাম সেই তো আমাদের উল্টো টাইট করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল ইব্রাহিমের শুরুতে এই জন্য বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। যে ওমর আমার হাবিবের কল্যাণ নেওয়ার জন্য গিয়েছিল, ওই ওমরেই মক্কার জমিনে প্রকাশ্য ইসলামের ঘোষণার জন্য ওমরে দাঁড়িয়ে গিয়েছিল। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এটা শুধুমাত্র একভাবেই সম্ভব, একটা দ্বারাই সম্ভব, সেটা হলো কোরআন। ওমর ছিল বামরাম ইহুদিরা ছাড়া বেঈমানের পথে, ওই মতে ওমর ডাকাত ছিল, ওমর সন্ত্রাস ছিল। ওমরের কথা শুনলে মক্কার জমিনের সমস্ত মানুষ তারা ভয়তে থরকম্প করত, তারা এদিক ওই দিক দিয়ে যাইতো না। ওমর যে রাস্তা দিয়ে যাইতো মক্কার মানুষ তারা ডাইভার্ট হয়ে অন্য দিকে যাইতো, এত ভয়ঙ্কর ছিল। আর এই ওমরকে আল্লাহ তাআলা ইসলাম যখন কবুল করেছে, এই ওমর ইসলামের পক্ষ হয়ে বাতিলের জন্য গরম, কিন্তু ওমরকে আল্লাহ তাআলা এমনভাবে নরম বানিয়ে দিয়েছে, আল্লাহু আকবার। ইতিহাস দেখলে আশ্চর্য হয়ে যায়। ওই ওমরের মতন আমাদেরও হওয়ার দরকার আছে না নাই? আসতে বললেন কেন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবর্তন হলো, কার দ্বারা হলো? কোরআন দ্বারা হলো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। অন্ধকারের থেকে আলোর ভিতরে আল্লাহ তাআলা নিয়ে আসবে একমাত্র কার দ্বারা? আসতে বললেন কেন, কার দ্বারা? সম্মানিত হাজিরিন, সময় হয়ে গিয়েছে, তারপরেও ওমর কেমন নরম হয়ে গিয়েছিল একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে, সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে আমি দোয়ার দিকে যাব। কেননা অটোমেটিক 12টা 15 বাজে। বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে কার কার? একটু হাত তুলে দেখান তো। কয়টা 15? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ওমর এই কোরআনের ধাসে ছাসে এসে কেমন হয়ে গেল মোমের মতো? একমাত্র কোরআনের কারণে, কোরআনের স্পর্শের কারণে। ওমর যখন আমিরুল মুমিনিন হলো, ওমর তার চিন্তা চেতনা চলাফেরা ছিল হলো আমার প্রজারা খেয়ে বা না খেয়ে কোন অবস্থায় কিভাবে আছে। ওমর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। একদিন হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা তাঁবুর ভিতরে মিটি করে আলো জ্বলে, আর কিসের ভিতরে যেন গুনগুন গুনগুন করে কিসের জন্য গানের আওয়াজ আসে। ওমরের মেজাজ গরম হয়ে গিয়েছে। ওমর চিন্তা করে, হায় রে, যে জমিনে নবী ঘুমিয়ে আছে, যে জমিনে হাজার হাজার সাহাবীরা ঘুমিয়ে আছে, যে জমিনে কোরআন নাজিল করেছিল আল্লাহ, এই জমিনে কোরআনের আয়াত তেলাওয়াত, হাদিসের তেলাওয়াত বাদ দিয়ে গান বাজনা হয়। আমি ওমর এটা তো বরদাস্ত করতে পারবো না। তারপরেও আমি ওমর, আমার সময়, আমি আমিরুল মুমিনিন, আর আমার সময়ের ভিতরে কে গান বাজনা করে এটা দেখার দরকার। ওমর রাগ করে, মেজাজ গরম করে যখন এই ঘরের নিকটে আসলো, আসার পর দেখে যে একজন মহিলা সুন্দর কণ্ঠে সে কি যেন গান গায়। গানের অর্থ হলো, প্রাণের বধূয়া, আমার যৌবন টলমল টলমল করে, তুমি এসে দেখো, তুমি এসে দেখে গেলে না, কতদিন হয়ে গেল তোমাকে আমি দেখি না। প্রাণের বধূয়া, আমার যৌবন টলমল টলমল করে।
গানের অর্থটা ঠিক এমন। যখন এমন করছে ওমরের আর কন্ট্রোল ছিল না, ওমর সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধাক্কা দিয়ে ঘরের ভিতরে তাঁবুর ভিতরে ঢুকে যায়। যখন এই তাঁবুর ভিতরে ঢুকে যায় ওই মেয়েটা ভয় পায়, কেমন যেন চুপসে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘরের ভিতরে কে আছো? তাড়াতাড়ি বাতি জ্বালাও, লাইট জ্বালাও, আগুন ধরাও। সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে বাতি যখন জ্বালানো হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে একজন মহিলা, সে চুপচাপ বসা, পর্দা সহ করে বসা, কেমন যেন ভয়ের ভিতরে থরথর করে কাঁপতেছে। হায়রে কি ব্যাপার, ঘরের ভিতরে একজন যুবক চলে আসছে, যদি কোনো ক্ষতি করে ফেলে। ওমর সঙ্গে সঙ্গে বলল, কে হে তুমি? এই মদিনার ভিতরে তুমি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে ইসলামের বিরোধিতা করতেছো, গান বাজনা করতেছো, তুমি কে? তুমি কে? তুমি এই গান বাজনা কেন করলে? এই বড় অপরাধী কাজ কেন করলে? তোমার কাছে জানতে চাই। অনেক লম্বা ঘটনা, আপনাদেরকে আমি কষ্ট দিব না, একটু ছোট করে আপনাদেরকে শুধু এইটুকু বুঝাইতে চাই যে ওমর ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, যে ওমর সব সময় গরম ছিল, যে ওমর যে রাস্তা দিয়ে যাইতো ওই রাস্তা দিয়ে কেউ আসতো না ভয়ে। ওই ওমর কোরআনের ধাসে ছাসে কোরআনের নিকটে আসার কারণে ওমর কেমন ভাবে নরম হয়ে গেল, এইটা আপনাদেরকে একটু সংক্ষেপে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। ওমর বলল, কেন গান গাইলে? আমি তোমার কাছে জানতে চাই। আর তুমি কোন পুরুষের কোলে মাথা দিয়ে তুমি গানটা গাইলে? ওই পুরুষকে আমি দেখতে চাই। সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলল, কোনো পুরুষ আমার ঘরের ভিতরে নাই। হে যুবক, তোমাকে তো আমি চিনি না, তোমাকে তো আমি চিনি না, তুমি কেন আমাকে এই সমস্ত মিথ্যা তোহমাত দিচ্ছ রে হে যুবক? যখন এই কথা বলল, ওমর সঙ্গে সঙ্গে বলল, কথা বলবা না, কেননা যে জমিনে নবীজি ঘুমায় আছে, যে জমিনে সাহাবীরা ঘুমিয়ে আছে, এই জমিনে তুমি গান গাইতেছো, তোমার সাহস তো অনেক। হে মহিলা, তুমি তাড়াতাড়ি বলো পুরুষটা কোথায় লুকিয়ে রাখিছো? মহিলা সঙ্গে সঙ্গে বলল, হে মুসাফির, হে যুবক, আমি তো তোমাকে চিনি না, তোমাকে চিনি না। তুমি যখন এতই বলতেছো আমি গান গেয়ে অপরাধ করেছি, শুনে নাও, আমি তো অপরাধ করেছি একটা। ও যুবক, তুমি তো একটা অপরাধ করো নাই, তুমি নিজেই অপরাধ করেছো হলো 4টা। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আমি তো একটা অপরাধ করেছি। কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? আর হে যুবক, তোমাকে তো আমি চিনি না, তুমি অপরাধ করেছো কয়টা? আসতে বললেন কেন? কয়টা? যুবক, তুমি 4টা অপরাধ করেছো। যুবক, এখন তুমি বলো আসলেই কে অপরাধী, আমি নাকি তুমি? কিন্তু ওমর তো গরম, ওমর সঙ্গে সঙ্গে বলে, মেয়ে অত চালাকি করো না, চালাকি করো না, আমি 4টা কি অপরাধ করেছি আর তুমি একটা কি অপরাধ করেছো? সঙ্গে সঙ্গে ওমরকে চেনে না, ওমরকে জানে না যে আসলে এই হলো ওমর। মেয়ে সঙ্গে সঙ্গে বলল, দেখো হে, আমি তো গান গাওয়ার কারণে ইসলামের একটা আইন আমি অমান্য করেছি, লঙ্ঘন করেছি, সুতরাং এটাও আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের ভিতরে নোট করে দিয়েছে। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া يتخذها هزوا أولئك لهم عذاب مهين। আমি তো একটা অপরাধ করেছি, আমি তো একটা অপরাধ করেছি, কিন্তু হে যুবক, হে মুসাফির, তুমি তো 4টা করেছো। ইসলামে গান হারাম, ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন লাহুল হাদিস,
এই লাহু আল হাদিস দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সকল গান বাজনা বাদ্য বাজনাকে নিষেধ করে দিয়েছে। তারপরেও আমি বিরহে একটা গান গেয়ে ফেলেছি, সুতরাং আমি অপরাধী, আমি এটা অন্যায় করে ফেলেছি, স্বীকার করলাম, কিন্তু আমি অপরাধ করেছি একটা। কিন্তু যুবক তুমি শুনে নাও, তুমি যুবক শুনে নাও, তুমি কিন্তু একটা দুইটা না, তুমি অপরাধ করেছো 4টা। কয়টা? আসতে বললেন কেন? আরো জোরে বলেন না, কয়টা? ওই 4টা অপরাধ শোনার দরকার আছে না নাই? দোয়া করে দেই, সময় হয়ে গেছে তো। আছে? সংক্ষেপে আমি বলি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, শোনো হে যুবক, তুমি তো জানো না তুমি কি অপরাধ করেছো। প্রথম নাম্বার অপরাধ, হে যুবক, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নোট করে দিয়েছেন, সূরাতুল বাকারার 189 নম্বর আয়াতের ভিতরে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون। হে যুবক, ওয়ালাইসাল বিররু বিআন তাআতুল বুয়ুতা মিন যুহুরিহা, হে যুবক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন কোন ঘরের পিছন দিক দিয়ে যাওয়া যাবে। আসতে বললেন কেন? আপনাদের মনে হয় অভ্যাস আছে, ঘরে প্রবেশ করতে হবে বরাবর সামনে দিয়ে, পিছন দিয়ে প্রবেশ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পিছন দিক দিয়ে যাওয়া যাবে না। কিন্তু হে যুবক, দেখো দেখো দেখো, তুমি আমার ঘরের ভিতরে ভেঙে চড়ে ঢুকছো, তুমি এই প্রথম নাম্বার কোরআনের আয়াত লঙ্ঘন করেছো। যখন এই কথা বলল, ওমর মনে মনে চিন্তা করে, হায় রে, আমি যে এটা লঙ্ঘন করেছি এটা তো অবশ্যই বাস্তব, তাহলে এই মেয়ে কেমনে বুঝলো আসলে এই মেয়ের পরিচয় কি, এটা তো আমার জানা দরকার। এবার ওমর বলতেছেন, আচ্ছা বুঝলাম, প্রথম নাম্বার আমার ভুল, আমি ঘরের ভিতরে বরাবর দরজা দিয়ে না ঢুকে আমি জোর করে ঢুকছি, কোরআনের আয়াত অমান্য করেছি, তাহলে প্রথম নাম্বার ভুল। দ্বিতীয় নাম্বার ভুলটা আমি তোমার কাছে জানতে চাই। সঙ্গে সঙ্গে ওই মেয়ে বলল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর আয়াতের ভিতরে নোট করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। দ্বিতীয় নম্বর তোমার ভুল, হে যুবক, তোমাকে তো চিনি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অনুমতি না নিয়ে তুমি তোমার গরম দেখায় চলে আসলে। ও যুবক, ইসলামে কোরআনে অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে, তুমি অনুমতি নেও নাই, এইটা হলো তোমার দ্বিতীয় নাম্বার ভুল। এখন বুঝে থাকলে বলেন, ওমর বিপদে পড়ছে কি পড়ি নাই? আরে কথা কয় না। ওমর এবার চিন্তা করতে যে, হাই রে, এই মহিলা তো সাংঘাতিক মহিলা, এ তো কোরআনের আয়াত সব আমারে বলে। আসলেই তো কোরআনের আয়াত আল্লাহ তাআলা সূরাতুন নূরের 27 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন, কারোর ঘরের ভিতরে ঢুকবা অনুমতির প্রয়োজন আছে না নাই? সব কি আমার নাই নাকি? হ্যাঁ, সব কি আমার? ঘরের ভিতরে যখন কারোর ঘরের ভিতরে যখন ঢুকবো অনুমতির প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? যখন এই কথা বলল ওমর, তরবারি, নাঙ্গা তরবারি, এই তরবারিটা এবার খাপের ভিতরে ঢুকায় বলে, বোন আমার। ওমর এখন নরম হয়েছে না হই নাই?
আর জোরে বলেন হইছে না হই নাই? খাপের ভিতরে তরবারিটা দিয়ে বলে, বোন আমার, আমি তোমার কাছে জানতে চাই। দ্বিতীয় নাম্বার, আমার ভুল আমি বুঝতে পেরেছি বোন আমার, তৃতীয় নাম্বার ভুলটা একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে ওই মেয়ে সূরাতুন নূরের 61 নাম্বার আয়াত তেলাওয়াত করে বলে, হে যুবক, আল্লাহ তাআলা নোট করে দিয়েছে, আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন 61 নম্বর আয়াতের ভিতরে, লাইসা আলাল আমা হারাজু ওয়ালা আলাল আরাজি হারাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে নোট করে দিয়েছেন, যাদের চোখ অন্ধ, যাদের চোখ, আসতে বললেন কেন? যাদের চোখ কি? যাদের চোখ অন্ধ তাদের ব্যাপারে কোনো অসুবিধা নাই। অনেক বড় আয়াত, আল্লাহ তাআলা শেষে বলেন, ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। তৃতীয় নাম্বার, হে যুবক, তোমার ভুল হয়ে গিয়েছে। যদি তুমি অন্ধ হতে তাহলে কোনো অসুবিধা ছিল না। বুঝে থাকলে বলেন, ওমরের চোখ ভালো না খারাপ? আসতে বললেন কেন? ভালো না খারাপ? ওমর সঙ্গে সঙ্গে হাঁটু গাড়ু দিয়ে নতজানু হয়ে বলল, বোন আমার, তৃতীয় নাম্বার ভুল আমার বোঝা হয়ে গিয়েছে। বোন আমার, আমাকে তুই মাফ করে দিস, আমাকে তুই ক্ষমা করে দিস। ও বোন, তোর কাছে আমার একটাই আবদার, চতুর্থ নাম্বার আমি কোন বিপদ করেছি, চতুর্থ নাম্বার আমি কোন ভুল করেছি, এইটা আমাকে একটু জানিয়ে দে। যখন এই কথা বলল, সূরাতুল হুজরাতের ওই মেয়ে সঙ্গে সঙ্গে সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আকিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে যুবক, তুমি যখন এই ঘরের ভিতরে ঢুকলে, ঢোকার সাথে সাথে তুমি না আমাকে বলেছিলে কোন পুরুষের মাথার রানের উপরে মাথা দিয়ে তুমি গান গাইতেছো, পুরুষটা কই বাহির করো। হে যুবক, তুমি না বুঝেই তুমি এই মন্তব্য করলে। সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতের ভিতরে আমার রব নোট করে দিলেন, কাউকে না জেনে না বুঝে মন্তব্য করা যাবে। আরে কথা গায় না যাবে, কথার কথা। ইমরান কই? ইমরান কই? যেমন ইমরান বিয়ে করছে নাকি? করছে। আচ্ছা, বিয়ে করি নাকি? আরেকজন দেখুন দোয়া চাচ্ছিল, মনে করেন সে আজমল ভাই বিয়ে করি নাই। আজমল ভাই কি করি নাই? বিয়ে করি নাই। ভাই দিয়ে উদাহরণ দিচ্ছে এটা বোঝার জন্য। এই ব্যাধি আমাদের সমাজের ভিতরে আছে, ক্লিয়ার করে দেই। আজমল ভাইয়ের বোনকে নিয়ে, বোন অত্যন্ত অসুস্থ, বোনকে নিয়ে অথবা বোন ভাইয়ের কাঁধের উপরে মাথা দিয়ে ভ্যানে অথবা যে কোনো যানবাহনে যাইতেছে, কিন্তু আরিফুল, শরীফুল, তরিকুল, আমিনুর, রফিকুল, এই সমস্ত হিরোইন গোলাম মোড়ের মাথায় দাঁড়ানো। ওরা লক্ষ্য করে দেখে ভাই কেউ চেনে না, বলতেছে একটা মাল বাগাইছে। আছে না নাই? আরে কত কয় না, আছে না নাই? আসলে কি মাল না ভাই বোন? আরে কত কয় না, মাল না ভাই বোন? আপনার বোন হতে পারে, আপনার মা হতে পারে, আপনার বৈধ স্ত্রী হতে পারে, কিন্তু আপনি না জেনে বুঝে মন্তব্য করলেন। মন্তব্য করলে আল্লাহ তাআলার আরশে আজিম
কেঁপে যাবে। শুধুমাত্র তাই নয়, কোরআনের আয়াতের অলঙ্ঘন হওয়ার কারণে, কোরআনের আয়াতের বিপক্ষে চলে যাওয়ার কারণে একজন অসন্তুষ্ট হবে আপনার উপরে, তিনি কে? কিন্তু আমাদের সমাজের ভিতরে এমন আছে না নাই? বোনকে যদি নিয়ে যাওয়া হয়, পাশের থেকে বিভিন্ন রকম ব্যাক সাপোর্ট দেয়ার বলে একটা মাল পাইছে, কথা বলেন, আছে না নাই? আমার বোনটারে নিয়ে, ও ভালোভাবে জানে, আমার বোনটারে নিয়ে আমি যখন থানা মসজিদ ছিলাম, সাতক্ষীরা সদর থানা মসজিদে 6 বছর, আমার বোনটা নিয়ে যে মার্কেটে যাব, ও আসলে বলে ভাই একটু আসিস, তুই থাকলে একটু দাম কম নেই, ইমাম সাহেবের বোন, তাহলে তুই একটু আসিস। কিন্তু আমি যদি যাই না জেনে, বলে হুজুর ভাবিরে বসতে, ভাবি বসতে, আরে বোন রে ভাবি বানায় ফেলায়, এটা করে ফেলে সেটা করে ফেলে। সুতরাং আমাদের সমাজের ভিতরে এই ব্যাধি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে ওমর সঙ্গে সঙ্গে বলল, বোন আমার ভুল হয়ে গিয়েছে, মাফ করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে, মাফ করে দাও। বোন আমার, 4টে ভুলও আমি বুঝতে পেরেছি, কিন্তু বোন আমার, তোমার কাছে একটা বিষয় আমার আবদার, তুমি এত সুন্দরভাবে আমাকে বুঝাইয়া দিলে, এত সুন্দরভাবে কোরআন দ্বারা আমাকে দলিল দিয়ে দিলে, তোমার পরিচয়টা একটু দাও। ওই মেয়ে সঙ্গে সঙ্গে বলল, যুবক আমার, আমি তো তোমাকে চিনি না, কিন্তু তুমি শুনে নাও, আমি মদিনার একজন প্রভাবশালী একজন ব্যক্তির আমি কন্যা, আমি একজন সাহাবীর স্ত্রী, আমার স্বামীও অত্যন্ত সুন্দর, আমার স্বামীও অত্যন্ত সুন্দর একজন যুবক, আমার স্বামী সাধারণ কোনো সাহাবী নয়, আমার স্বামী এখনো পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য সে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আমি এখনো কোনোদিন আমার স্বামীর চেহারা আমি দেখি নাই। যখন এই কথা বললাম, ওমর গরম হয়ে বলল, হে বোন, কি ব্যাপার, তুমি একজন সাহাবীর স্ত্রী হয়ে গান তুমি কেন গাইলে? যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে ওই বোন বলতেছে, ওই মেয়ে বলতেছে, যুবক শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আজকে যদি এই বর্তমান সময়ের আমিরুল মুমিনিন যদি ওমর যদি থাকতো, তাহলে তোমার বিচার ফাইসালা তার কাছে দিতাম। তুমি অপরাধ করলে 4টা, আর আমার কাছে জবাবদিহিতা চাও, তাহলে তুমি ব্যাপারটা বুঝতা। সুতরাং তোমার অপরাধ বেশি, আমার অপরাধ কম। তারপরেও তুমি যখন শুনতে চাও, হে যুবক শুনে নাও, যেদিন আমার বিবাহ হয়েছে রে যুবক, ওই দিন আমার স্বামী সুন্দরভাবে খাওয়া দাওয়া যখন করলো, খাওয়া দাওয়া করার পর আমার স্বামী যখন আমার কাছে আসবে, হঠাৎ করে একটা টোকেন চলে আসছে, একটা দুধ আসছে, আসার পরে আমার স্বামীর কাছে ধরায় দেয়। স্বামী যখন দেখলো, লক্ষ্য করে দেখে, আমিরুল মুমিনিন যিনি ওমর, তিনি বলতেছেন, তোমাকে আমির নিযুক্ত করে দেওয়া হয়েছে, রোম অথবা পারস্য যুদ্ধের জন্য তুমি আমির হবে। আমার স্বামী ওখান থেকে চলে গেল, আমার কাছে এসে বলল, বিবি আমার, তুমি আমাকে বিদায় দাও, তুমি আমাকে সালাম দাও, তুমি আমাকে বিদায় দাও, আমি ইসলামের জন্য, কোরআনের জন্য চলে যাই। আমি ওই দিন বলেছিলাম, আপনার চেহারাটা শুধুমাত্র আমাকে একবার দেখান, তাহলে আমি কিয়ামতের ময়দানে আপনার চেহারা দেখে আপনাকে যেন আমি খুঁজে নিতে পারি, আর আপনার সাথে যেন আমি জান্নাতে যেতে পারি। এই কথা যখন বলেছিলাম, স্বামী আমার সঙ্গে সঙ্গে বলেছিল, বিবি আমার, এই তামান্না যদি তোমার থাকে, তাহলে কোনো অসুবিধা নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের পরিচয় করিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, রাত অনেক হয়ে গিয়েছে, ফজরের নামাজ কাজা হয়ে যাবে। সুতরাং 12:30 বেজে গিয়েছে, ফজরের নামাজ কাজা হয়ে যাবে। ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, সব গুনার ভার আমার উপরে চলে আসবে। কেননা বলবে, আল্লাহ, ওই খতিবের কারণে, ওই ইমামের কারণে, ওই বক্তার কারণে ফজরের নামাজ পড়তে পারি নাই। সুতরাং আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন যে, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের থেকে ওই সমস্ত মানুষগুলাকে কোরআন দ্বারা, কোরআনের ধাসে ছাসে, কোরআনের দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে আলোর পথে নিয়ে আসে। শুধু তাই নয়,
আলোর পথে এমনভাবে এমন একজন ব্যক্তিকে নিয়ে আসছে যে ব্যক্তি সবসময় গরম, কথায় কথায় গরম। ও আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, তার সবসময় কথা বলতো, তরবারিটা নাঙ্গা থাকতো, খোলা থাকতো, খাপের ভিতরে ঢুকানো তার স্বভাব ছিল না, সবসময় কোষমুক্ত থাকতো এমন একজন ব্যক্তি। ওই ব্যক্তি কোরআনের ধাঁচে ছাঁচে কোরআনের ছায়াতলে আসার কারণে মোমের মতো নরম হয়ে গিয়েছে। কেমন নরম হয়ে গিয়েছে? ওই মহিলা সঙ্গে সঙ্গে বলল, দেখো আমি কেন গান গেয়েছি তুমি জানো? আমি গান গেয়েছি এই জন্য, আমার ওই স্বামী চলে গিয়েছিল, তো ওই স্বামীর কাছে একটা চিঠি দিয়েছিল, চিঠিতে লেখা 4 মাসের জন্য যাচ্ছে। তো 4 মাস যখন পার হয়ে যায়, ওই দিন আমি একটু সাজগুজ করে আসছি, আমার স্বামী আসবে এই প্রথম, বিয়ের পরেও তার সাথে আমার দেখা নাই। 4 মাসের দিন আরেকটা চিঠি আসছে, ওই চিঠিতেও লেখা আরও 4 মাস। আমার মনটা গেল খারাপ হয়ে। আবার 8 মাস হয়ে যাওয়ার পর যেদিন আমার স্বামী আসার কথা, ওই দিনে আমি যখন শ্বাসগোজ করলাম, ওই দিনেও আমিরুল মুমিনিনের একটা সিল মারা একটা টোকেন চলে আসছে, চিঠি চলে আসছে, ওখানেও লেখা আরও 4 মাস। আমার মনটা খান হয়ে গেল। আমার মনটা খান হয়ে 12 মাস হয়ে আজকের যে দিনটা দেখতেছেন, এই দিনে আমার স্বামীর আসার কথা। এই জন্য আমি বিরহে আমি আমার স্বামীর জন্য গান গাইতেছি। আমার কোলে কোনো পরপুরুষ ছিল? আরে আসতে বললেন কেন? ছিল না। যখন এই কথা কইছে, আমিরুল মুমিনিন ওমর সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতেছে। হায় রে, দোষ তো আমার। কার দোষ? আরে কত কয় না, দোষ কার? আমার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বোন আমার, তুমি কি ওমরের কোনোদিন দেখছো? কয় না। দেখো নাই? কয় না। তা কেমন? ওমরের ওপরে, ওমর আমাদের বাদশার ওপরে, রাজার ওপর, আমাদের আমিরুল মুমিনের ওপর আমার আস্থা আছে। বিচার যদি দেই, আপনার বিচার অবশ্যই করবে, কারণ আমার ঘরের ভিতরে ঢুকছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বোন আমার, আমি তোমার কাছে করজোর হাত জোর করে বলতেছি, কালকে তুমি ওমরের দরবারে যাবা, আমার নিয়ে বিচার দিবা, আমাকে অবশ্যই ওই জায়গায় পাবা। এটা জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চলে গেল। যাওয়ার পর ওই যুদ্ধের ময়দানে গিয়ে ওই তাঁবুর ভিতরে গিয়ে বলতেছে, কি ব্যাপার সাদ বিন আব্দুল্লাহ, কে আসো? দাঁড়ায় গেল, বলো তুমি তাড়াতাড়ি যাও, আমার পক্ষ থেকে তোমার বিবির এই চিঠিটা দিবা, আর তোমার বিবিকে আমার সালাম দিবা, আর এই পুরস্কারগুলো তোমার বিবিকে দিবা। সঙ্গে সঙ্গে বললেন, আমিরুল মুমিনিন, আমি যে বিয়ে করেছি আপনি কি জানেন? কথা কম কাজ বেশি, তাড়াতাড়ি যাও, আর তোমার বিবিকে গিয়ে বলবা, তুমি যতদিন পর্যন্ত আমাকে আর অনুমতি দিবা না, ততদিন পর্যন্ত আমার আর যুদ্ধে যাওয়া লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চলে গিয়েছেন তার মেয়ের কাছে, হাফসার কাছে গিয়ে বলতেছে, মা, তুই মহিলা মানুষ, তুই বলতে পারবি, সত্য কথা বল মা, একটা মহিলা তার পুরুষ ছাড়া, তার স্বামী ছাড়া কয় মাস ভালো থাকতে পারবে? সে অপকর্মের ভিতরে লিপ্ত হবে না। মা, এই বিষয়টা তোর কাছে জানতে চাই, কেননা তুই একজন মহিলা মানুষ। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বলতেছে, বাবা, এমন কথা তো কোনোদিন বলেন নাই, আজকে যখন শুনতে চেয়েছেন বলি, একটা মেয়ে তার স্বামী ছাড়া 3 মাস ভালো থাকতে পারে। কয় মাস? কথা বলে না, কয় মাস? 3 মাস ভালো থাকতে পারে। তারপরে সে অন্যদিকে, অন্য লাইনে সে যাইতেও পারে, খারাপ কাজ অপকর্মও করতে পারে, খারাপ কাজের ভিতরে ঢুকেও যাইতে পারে, আল্লাহ তাআলাকে অখুশিও করতে পারে, কিন্তু 3 মাস একটা মেয়ে ভালো থাকতে পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদায় গেলেন, আল্লাহ তাআলার আদালতে সেজদা দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ, তুমি যদি কিয়ামতের ময়দানে এইটার যদি হিসাব নাও, আমি ওমর, আমি একটা কদম সামনে যাইতে পারবো না, আমি নিজেই আসামি হয়ে যাব। বুঝে থাকলে বলেন, এমন নরম হওয়ার জন্য পিছনে একটাই কারিশমা, সেটা কি? আর আসতে বললেন কেন? সেটা কি? ওমর গরমের পরিবর্তে নরম হয়ে গেল, সেটা হলো মোমের মতো নরম হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন তার হাবিবের উপরে, তার হাবিবকে মেসেজ দিয়ে বলেন, ও আমার হাবিব, এই কোরআন আপনার কাছে নাজিল করলাম এই জন্য, যারা পথ ভুলে আছে, যারা অন্ধকারের ভিতরে আছে, যারা রবকে চেনে না, আপনাকে চেনে না, ইসলামকে চেনে না, কোরআনকে চেনে না, তাদেরকে চেনানোর জন্য, তাদেরকে ওই বাতিলের পথ থেকে আলোর পথে আনার জন্যই আমি আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছি। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে যতদিন পর্যন্ত বাঁচি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের ধাঁচে ছাঁচে, কোরআনের রঙে রঙিন হওয়ার আল্লাহ যেন তৌফিক দান করে। জবান খুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।